আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আজকে আমাদের লাইভটা হবে ভয়েসের উপরে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভয়েস, কারণ দেখা যায় যে আমাদের ভয়েস ন্যারেশন এই টপিকগুলোতে খুবই সমস্যা হয়, আর হচ্ছে আমাদের আইডিয়া ওরকম ক্লিয়ার থাকে না। আজকে ইনশাল্লাহ 3টা টেকনিক যদি আমরা ফলো করি তাহলে যে কোনো প্রশ্ন কিভাবে আমরা দেখলেই আনসার করতে পারবো সেই টেকনিক শিখিয়ে দিব ইনশাল্লাহ। কারা কারা জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দেন, আর লাইভটা একটু শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা জয়েন করে শেয়ার করে দিবেন, আর শেয়ার করে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা, তমা সরকার বলছে শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে আপনাদের পরীক্ষা নিয়ে যে হেজিটেশন শুরু হয়েছে, পরীক্ষা নিয়ে হেজিটেশন মনের মধ্যে রাখবেন না। তার কারণ পরীক্ষা হোক বা না হোক, হুট করে কিন্তু পরীক্ষা দিয়েও দিতে পারে। ঠিক আছে, যেহেতু প্রথম ধাপের পরীক্ষার ব্যাপারে কথা উঠেছে, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পরীক্ষা নিয়ে হেজিটেশন করবেন না। পরীক্ষা নিয়ে হেজিটেশন করলে পরে হচ্ছে লাস্টে গিয়ে আবার তাড়াহুড়া লেগে যাবে, হ্যাঁ ম্যাডাম এটা করান ওইটা করান। তো এখন যেহেতু আপনাদের একটা লেন্দি টাইম আছে, একটা বড় সময় আছে, তো সবকিছু যাতে ভালোভাবে কাভার করতে পারেন আপনি নিজে প্রস্তুতি নিয়ে রাখেন। আর যেটা হয় যে প্রস্তুতি নিয়ে রাখলেও মনে থাকে না, সেই ক্ষেত্রে আপনার এখন এনাফ সময় আছে সেটা প্র্যাকটিস করার জন্য। সো আমার কাছে মনে হয় যে পড়াশোনা বাদ না দিয়ে দিয়ে আরো বেশি করে পড়াশোনা এখন সময়টা দেওয়া কিন্তু উচিত। ঠিক আছে। আচ্ছা, ভাবনা ভাবনা বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। ফাতেমা আক্তার স্বপ্ন, সাইম সুন্দর, এমডি আব্দুল কুদ্দুস, রিমা আক্তার, তাহমিনা খাতুন, আচ্ছা আমির খান আমির, আচ্ছা নুরুন নাহার শেয়ার করেছে, থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত জয়েন করেন। আর আজকে যারা ভয়েস পারেন না এরকম কারা আছেন তাদেরকে কংগ্রাচুলেশন, যারা ভয়েস একেবারেই পারেন না। তার কারণ আজকে যে টেকনিকে আমরা ভয়েস করব সেটার জন্য কাউকে ভয়েস জানার কোনো দরকার নাই। একদম সত্যি কথা, ভয়েস জানার কোনো দরকারই নেই। আজকে আমরা যে টেকনিকে করব, জাস্ট 3টা টেকনিক আমরা মাথায় রাখবো, কোশ্চেন যাই আসবে কেন না কেন দেখবো, আর হচ্ছে আমরা সাথে সাথে অ্যান্সার করে দিব। এই টেকনিকে আজকে আমরা ভয়েস করব। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যাদের কাছে ভয়েস কঠিন লাগে, যাদের কাছে ভয়েস মানে মনে হয় যে না আসলে পরে পারা যায় না, আজকে হচ্ছে গিয়ে তাদের দিন। আজকে ভয়েস আপনারা খুব ভালোভাবে পারবেন ইনশাল্লাহ। ওকে, রাজিয়া ইব্রাহিম শেয়ার করেছে, স্বর্ণা বিশ্বাস ওয়ালাইকুম আসসালাম, তাসলিমা আক্তার, আচ্ছা সাথী জামান নাম বলে ফেলেছি, শ্রেয়সী হালদার, আফরিনা জাহান সোনিয়া, আফরিন জাহান সোনিয়া, সেতু ফাইয়াজ, নুসরাত আরা, রাবিয়া বৃষ্টি পাখি, রিমি খাতুন, নাসরিন নাহার, শিমু। দ্বিতীয় ধাপের পরীক্ষার তো মানে প্রথম ধাপের পরীক্ষার কথাই তো এখনো ক্লিয়ারলি বলে নাই, সো দ্বিতীয় ধাপের পরীক্ষার কথা বলা যাচ্ছে না। কিন্তু যেটা হবে যে আপনাদেরকে প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, এই কারণে যে আফটার নির্বাচন যদি আপনাদের পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন মানে কি বলে যে ট্রিকি কোশ্চেন করতে পারে, বা যেই গতানুগতিক ধারার প্রশ্ন করে আসতেছে সেখান থেকে বের হয়ে কিন্তু প্রশ্ন হওয়ার চান্সেস আছে। সো যেহেতু রিস্ক বেশি, এই জন্য আমাদেরকে এমন ভাবে পড়তে হবে যে শর্টকাট আমরা অবলম্বন করব অবশ্যই, তবে শর্টকাটের থেকে বেশি আমাদেরকে জানতে হবে বেসিক, যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন মানে কোনো জায়গা থেকে যেন আটকাতে না পারে। এটা হচ্ছে গিয়ে কথা। আমি সবসময় বেসিকের উপরে বেশি জোর দিই শর্টকাটের থেকে। তার কারণ শর্টকাট এমন জিনিস যেটা কিনা আপনার অল্প সময়ের জন্য হয়তো টুকটাক একটা ধারণা দিবে, কিন্তু ভেতর থেকে প্রশ্ন আসলে কিন্তু আর পারা যাবে না। এটা একটা সমস্যা। জান্নাতারা জিতু 6টা শেয়ার করেছে, থ্যাংক ইউ। ন্যারেশনের ক্লাস হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, সুপ্ত কিছু স্বপ্ন শেয়ার করেছে, থ্যাংক ইউ। শরীফা ইসলাম পড়ে ফেলেছি, সাগর শেখ শেয়ার করেছে, আফসানা মিমি শেয়ার করেছে, আনুম নিমাহ শেয়ার করেছে, জাকিয়া সুলতানা শেয়ার করেছে, সাজিদ আব্দুল্লাহ শেয়ার করেছে, মঞ্জুরা মাহি শেয়ার করেছে।
ঠিক আছে, ঠিক আছে, আপনারা তাহলে দ্রুত ক্লাসটা জয়েন করতে থাকেন, আমরা লাইভটা ক্লাসটা শুরু করে দিই। আজকে যেটা বললাম যে যারা যারা আমরা শর্ট সাজেশন থেকে, আমাদের লার্নিং স্কুলের শর্ট সাজেশন থেকে আমরা সলভ করছি। সো যেটা করব সেটা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে যেটা মনে রাখা লাগবে আমাদের, যে ভয়েসটা খুব ইজি। যদি আপনি টেকনিক ধরতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমাদের পরিবর্তন করতে গেলে কোন টেকনিকটা ফলো করা লাগবে, এখানে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের জাস্ট 3টা স্টেপ ফলো করা লাগবে। আমরা যখন অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করব, জাস্ট 3টা জিনিস মনে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে বেসিক ভয়েস যেরকম আসুক না কেন, যে সেন্টেন্সের জন্য আসুক না কেন, এই 3টা জিনিস আমাকে চেঞ্জ করতেই হবে। সেটা কি কি? সেটা হচ্ছে যে ভয়েস মানে হচ্ছে বাচ্য বা উক্তি। এখন এই বাচ্য বা উক্তিটা হচ্ছে কোনো পার্সন যখন নিজের কথাটা নিজে বলবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, আর তার কথা যখন অন্য কেউ বলবে তখন হচ্ছে সেটা প্যাসিভ ভয়েস। সো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমি করব তখন আমার 3টা পরিবর্তন করা লাগবে। এর মধ্যে এই 3টা পরিবর্তন কি কি আমি এখানে জাস্ট একটু দেখাই দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট টু অবজেক্ট। তার মানে হচ্ছে আমাকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে অ্যাক্টিভে, সেখানে সাবজেক্ট তো অবশ্যই একজন থাকবে এবং সে উদ্দেশ্য করে কাউকে কোনো কথা বলবে, যাকে উদ্দেশ্য করে কথা বলবে সে হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে আমাকে এখানে করতে হবে, প্যাসিভ আমি যখন করব তখন অবজেক্টটা হয়ে যাবে কি? সাবজেক্ট। জাস্ট এই যে সাবজেক্ট থাকবে, এই অবজেক্টটা হয়ে যাবে কি? সাবজেক্ট, আর সাবজেক্টটাকে করতে হবে হচ্ছে অবজেক্টিভ ফর্মে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম শর্ত। নাম্বার 2, সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই এবং অবশ্যই অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, বি ভার্ব ইউজ করতে হবে আমাকে। বি ভার্ব কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিইং, এরকম যত বি ভার্ব আছে। এবার কথা হচ্ছে ম্যাডাম বি ভার্ব আমি কি অনুযায়ী পরিবর্তন করব? বি ভার্ব আমি পরিবর্তন করব ওই যে টেন্সে কথা বলেছে, আবার বলছি যে টেন্সে কথা বলছে সেই টেন্স অনুযায়ী আমি বি ভার্ব ইউজ করব। কিন্তু বি ভার্ব ওই টেন্স অনুযায়ী ইউজ করলেও মেইন ভার্ব আমি ওই টেন্স অনুযায়ী ব্যবহার করব না। কারণ ভয়েসের সিস্টেম হচ্ছে আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাবেন তখন সেটা যে টেন্সেই থাকুক না কেন আমাকে মেইন ভার্ব করতে হবে কিসে? V3 তে। ওকে, মেইন ভার্ব আমাকে করতে হবে V3 তে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে। ওকে, এই 3টা জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যেভাবে করে প্রশ্ন আসুক না কেন আমরা পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা শুরু করি প্রথমটা দিয়ে। আচ্ছা, নাম্বার 1, এখানে আমাদেরকে আজকে কি বলছে যে লেট আস রাইট আ লেটার। আচ্ছা ঠিক আছে, লেট আস রাইট আ লেটার, এটা আমাদেরকে বলছে যে প্যাসিভ করার জন্য, কারণ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ওকে, লেটের ব্যাপারটা হচ্ছে যখন লেট দিয়ে এরকম মানে অ্যাক্টিভ ভয়েসে কোনো কথা থাকবে যেখানে এই যে এইভাবে লেট দিয়ে কথাটা বলা থাকবে, সেই ক্ষেত্রে আমি প্যাসিভেও কথাটা লেট দিয়েই শুরু করব। একটু দেখেন এখানে অপশনে সব জায়গায় কিন্তু লেট দেওয়া আছে, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা প্যাসিভ যখন করব তখন আমরা লেট রাখবো। এবার সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে সাবজেক্টকে আমাকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। এবার অবজেক্ট কি এখানে? এই লেটার অবজেক্ট না? ওকে ফাইন, তাহলে পরে হবে কি? অবজেক্ট প্লাস সাবজেক্ট গেল, অবজেক্ট গেল, এরপরে আমাকে কি বসাতে হবে? বি ভার্ব। বললাম না যে আমরা অবজেক্টের পরেই হচ্ছে কি বসাতে হবে? বি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে হচ্ছে গিয়ে আমরা এই যে বি ভার্ব বসাইলাম। ওকে ফাইন, তারপর এরপরে হচ্ছে আমাকে যে ভার্বটা দেওয়া থাকবে, এখানে মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা হচ্ছে রাইট, তাই তো? এই মেইন ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি হবে? V3। ওকে ফাইন, এন্ড তারপরে হচ্ছে আমাকে অবজেক্ট করতে হবে কাকে? ওই যে সাবজেক্টের, সাবজেক্ট এর অবজেক্ট করতে হবে। তার মানে এইখানে এই যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা কে? আস ছিল না? এই সাবজেক্টের আমাকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। ক্লিয়ার? এবং লেটার ক্ষেত্রে আমরা যেটা হবে সেটা হচ্ছে লেটার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে একটা বা প্রিপোজিশন ব্যবহার হয়, আর সেটা হচ্ছে বাই। ম্যাক্সিমাম টাইমে, অন্যগুলো হয় না সেটা না, উইথ হয়, টুও হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়? বাই। কারণ এই যে লেট দিয়ে যখন কোনো কথা বোঝাই তখন আমরা ইনডাইরেক্টে বলতে গেলে বোঝাই এর দ্বারা। এই দ্বারা যেহেতু, এই জন্য এইখানে আগে একটা কি হবে আমাদের? বাই হবে। ওকে, স্টেপগুলো হলো, এবার দেখি মেলেনি কিনা। তাহলে এখানে দেখেন বলছে যে লেট আ লেটার টু রাইট বাই মি। এই যে রাইট আছে, আমাকে তো V3 করতে হবে। রাইট আছে কেন? কাটা। এই যে রাইট আছে কেন? কাটা। তাহলে এই দুইটাতে আবার কি? রিটেন আছে। তাহলে এই দুইটার মধ্যে থেকে একটা, তাহলে কি বলছে? বলছে লেট আ লেটার ইজ রিটেন। কেন আমি ইজ রিটেন লিখবো? কারণ এখানে কি আমাকে মানে ইন্ডিকেট করে ওইভাবে করে বলা আছে যে আমার হচ্ছে গিয়ে কোন টেন্স আমি করতেছি, এখানে আমি বি ভার্ব দিয়ে করব। ইজ রিটেন তো না, ঠিক আছে? সো এখানে ইজ রিটেন বলছে, সো এটা হয় না। বাই আস যা দিছে ঠিকই ছিল। তাহলে আমাদের অ্যান্সার কি? লেট আর লেটার বি ভার্ব ইউজ করব, বি রিটেন বাই আস।
ওকে, বোঝা গেল 1 নাম্বারটা। let a letter be written by us, yes, let প্লাস অবজেক্ট মানে সাবজেক্টের অবজেক্টিভ হ্যাঁ অবজেক্ট ফর্মকে আনবো, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে V3, তারপরে বাই প্রিপোজিশন হিসেবে আর সাবজেক্টের অবজেক্টের ফর্ম। ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 2। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে যে ডু নট ক্লোজ দ্য ডোর। ওকে, এইরকম কোনো কথা যদি বলা থাকে আদেশ, নির্দেশ, উপদেশ, তার মানে হচ্ছে অ্যাডভাইস, অর্ডার আর রিকোয়েস্ট, এই 3 ধরনের কথা যদি বলা থাকে তখন আমাদের সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। কি বললাম? আদেশ, উপদেশ আর নির্দেশ, এই 3 ধরনের কথায় সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, এবং এদেরকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? এদেরকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স, এদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যেটা আনতে হবে সেটা হচ্ছে গিয়ে লেট আনতে হবে। এখন দেখেন এখানে যে ডু বলছে এরপর একটা নট আছে না, তাহলে আমাদেরও লেটের পরে কি আনা লাগবে? লেটের পরে একটা নট আনা লাগবে। ওকে, তাহলে আমরা কি করব? লেট প্লাস নট। ওকে ফাইন, এবার লেট নট আমাদের ইউজ করা হয়েছে, তাহলে এখানে অবজেক্টটা কি? অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, তাই তো? এটা লাস্টে আছে, এটা তো অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমাদের কি করতে হবে? এখানে অবস্থান করাইতে হবে না? তাইলে এই যে অবজেক্টকে অবস্থান করাইলাম। ওকে ফাইন, এরপরে কি হবে? আমাদের একটা বি ভার্ব ইউজ করতে হবে না? ওই যে বি কে আনতে হবে, আমরা জানি যে লেট ইউজ করলে বি আনতে হয়। ফাইন, বি আনলাম। তারপরে যেই মেইন ভার্বটা আছে মানে ক্লোজ, এই ক্লোজের আমাদেরকে কি ইউজ করতে হবে? V3 ইউজ করতে হবে। ওকে ফাইন, V3 ইউজ করলাম, শেষ। আর লেট দিয়ে যেহেতু কথা বলে ফেলেছি, আর কাকে নির্দেশ করে বলছে সেটা তো বলার দরকার নেই, কারণ এখানে তো আমাকে বলছে না যে এক্স্যাক্টলি কাকে উদ্দেশ্য করে বলছে। সো যখন আমি লেট নট বলছি তখন আমি ভার্বে গিয়েই শেষ করব, আর কোনো কথা এক্সটেন্ড করব না। ফাইন, এবার দেখি আমাদের কি বলছে। তাহলে এখানে বলছে যে লেট নট দ্য ডোর ক্লোজ। আচ্ছা, খুব ভালো কথা বলছে, কিন্তু ক্লোজ বলছে কাটা। আচ্ছা, এবার বলছে যে লেট নট দ্য ডোর বি ক্লোজড। এই যে লেট নট আছে, দ্য ডোরও আছে, বিও আছে, ক্লোজডও আছে, অ্যান্সার তো পেয়ে গেছি। এরপরটা কি বলছে? বলছে যে লেট দ্য ডোর, নট গেল কই? নট পরে বসিয়েছে, হবে? হবে না, কাটা। বলছে লেট নট দ্য ডোর, এখানে বি ভার্ব ইউজ করে নাই, সো এটাও কাটা। আনসার কি? বি নাম্বারটা। ক্লিয়ার? বোঝা গেল 2 নাম্বারটা? ওকে, নেক্সট নাম্বার 3। আচ্ছা, নাম্বার 3 আমাদেরকে বলছে যে প্যাসিভ ফর্ম অফ ড্রপ দ্য লেটার। এই যে ড্রপ দ্য লেটার যখন বলছে তার মানে এটাও কি আমাদেরকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে, তাই তো? যে ড্রপ দ্য লেটার মানে লেটারটা হচ্ছে তুমি কোনো জায়গায় ড্রপ করো বা কোনো জায়গায় হচ্ছে পৌঁছাও, ড্রপ দ্য লেটার। ওকে ফাইন, তাহলে আমরা জানি যখন এইরকম ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো কথা বলা হবে তখন আমাদেরকে কি আনতে হবে? লেট আনতে হবে। এর আগেরটা নেগেটিভ ছিল, এই জন্য আমরা লেটের পরে নট দিয়েছি। এখানে কি কোনো নেগেটিভ কথা বলেছে? বলে নাই, তাহলে শুধু লেট আনবো। ওকে ফাইন, তাহলে এখানে কি আসবে? লেট। ওকে, ভালো কথা। তারপরে বলছে যে ড্রপ দ্য লেটার, তাহলে এই যে দা লেটার কি অবজেক্ট না? এরপর অবজেক্ট বসবে, তারপর মুখস্থ কথা, এরপরে কি বসবে? একটা বি ভার্ব বসবে, কারণ লেট আছে। আর এরপরে আমাদেরকে যেই ভার্বটা দিয়ে কথা বলেছে সেই ভার্বের কি হবে? V3 ফর্ম হবে। এবার দেখি কোনটার সাথে মেলে। তাহলে বলছে যে লেট দ্য লেট, ওকে মিলে গেছে। অবজেক্ট কি? দা লেটার মিলে গেছে, বি ভার্ব মিলে গেছে, আর বলছে ড্রপ, এটাই তো আনসার। তারপরে বাকিগুলো কি বলছে? বলছে যে লেট দ্য লেটার ইজ বিং ড্রপ। লেট গেল কই? কাটা। বলছে লেট দ্য লেটার, বি ভার্ব গেল কই? কাটা। দ্য লেটার ওয়াজ ড্রপড, তাহলে লেট গেল কই? বি, বি কোথায় গেল? কাটা। ক্লিয়ার? ওকে, 3 নাম্বারটা বোঝা গেল? না, দ্য লেটার ইজ বিং ড্রপড হবে না। কেন বিং ড্রপড হবে? এখানে বিং হইতো যদি আমাকে ড্রপিং বা এরকম কিছু, ড্রপ বলেছে তো আমি কেন বিং দিব আমাকে বলেন? যদি কন্টিনিউয়াস টেন্স হইতো তাহলে বিং আনতে হয়। এখানে কি কন্টিনিউয়াস টেন্স আছে? বিং কেন হবে? ওকে, 3 শেষ। নাম্বার 4। আচ্ছা, নাম্বার 4 কি বলছে? নাম্বার 4 আমাদেরকে বলছে যে হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি। আচ্ছা,
হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। সারপ্রাইজড মি মানে কি? পাস্ট সিম্পল, তাই তো? ওকে ফাইন, ভালো কথা। তাহলে বলছে যে তার ব্যবহার আমাকে কি করেছে? বিস্মিত করেছিল। তার ব্যবহার আমাকে বিস্মিত করেছিল। ওকে ফাইন। তাহলে তার ব্যবহার বিস্মিত করেছিল আমাকে, এই যে মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, তাই তো? যখন সাবজেক্টে করব তখন কি আই হয়ে যাব না? ওকে ফাইন। তাহলে এখানে কি হবে? এই যে অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, তাই তো? প্লাস এরপর আমাদেরকে কি করতে হবে? ওই যে বি ভার্ব ইউজ করতে হবে। এখন দেখেন বি ভার্ব আমরা এখানে ইউজ করব কি অনুযায়ী? এখানে যেহেতু আছে সারপ্রাইজড, ইডি আছে, তাহলে পাস্ট সিম্পলে আছে। পাস্ট সিম্পলে থাকলে যদি মানে আই হই, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হই, তাহলে এটার সাথে কি বসে? ওয়াজ বসে। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, মিনা ওয়াজ। তাহলে এরপরে কি হবে? বি ভার্ব হিসেবে কে বসবে? ওয়াজ বসবে। ফাইন। এরপরে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কি আমাদের ভার্ব, তাই তো? তাহলে এই ভার্বটার আমাকে কি বসাইতে হবে? V3 ফর্ম। ওকে ফাইন। তারপর আমরা কি করব? এখন আমার মানে তার বিহেভিয়ার কার প্রতি? মানে আমার প্রতি হচ্ছে গিয়ে তার বিহেভিয়ার এমন ছিল, মানে আমি সারপ্রাইজ হয়েছি। কিসে সারপ্রাইজ হয়েছি? তার বিহেভিয়ারে সারপ্রাইজ হয়েছি। তাহলে এই যে হিজ বিহেভিয়ার, এই পার্টটা হচ্ছে মাঝখানে ইয়াটা পরে বলতেছি, তার পার্টটা হচ্ছে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে, মানে তার সাবজেক্টিভ ফর্মটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এখন তার বিহেভিয়ার আমার প্রতি হচ্ছে এমন, এইখানে বাই কিন্তু হবে না। কারণ কি? যে এইটার দ্বারা যে সেটা না, সেটা হচ্ছে যে সারপ্রাইজড এর পরে এটা ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সারপ্রাইজড এট মানে কোনো কিছুতে কি হওয়া? বিস্মিত হওয়া। কি বললাম? কোনো কিছুতে বিস্মিত হওয়ার ক্ষেত্রে কি হবে? সারপ্রাইজ এট হবে। তাহলে এইখানে আমাদের প্রিপোজিশন হিসেবে যেটা বসবে সেটা হচ্ছে এট। মনে থাকবে? সারপ্রাইজের পরে কি হবে? এট হবে। এবার দেখি মেলে কিনা। বলছে যে আই ওয়াজ সারপ্রাইজ। এই যে মজার ব্যাপার দেখেন, যখন আমি প্রিপোজিশন ধরতে পারবো আর সব বাদ, এমনি বাদ। I was surprised to, I was surprised by, I was surprised for, I was surprised at. Answer. Okay. প্রিপোজিশন জানা থাকলে একদম সহজ। সারপ্রাইজের পরে অ্যাট হয়, কোনো কিছুতে বিস্মিত হওয়া, তার ব্যবহারে আমি বিস্মিত হয়েছি। ঠিক আছে? সারপ্রাইজড অ্যাট। ওকে। আচ্ছা, নেক্সট নাম্বার 5 কি বলছে আমাদের? 5 নাম্বারটা 5 বলছে যে চেঞ্জ দ্য ভয়েস। ওকে, হোয়ার ডিড ইউ সি হিম। আচ্ছা, এই যে WH দিয়ে আমাদেরকে প্রশ্ন করেছে, তাই তো? হোয়ার ডিড ইউ সি হিম, তুমি তাকে কোথায় দেখেছিলে? হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার দিয়ে যখন WH এর মধ্যে হোয়ার দিয়ে যখন প্রশ্ন করবে তখন প্যাসিভেও প্রথমেই কোনো কথা নাই, আগে কি বসাবো? হোয়ার, তাই তো? আর এখানেও দেখেন সবগুলো তো ওয়ার্ড দিয়ে শুরু করেছে, কোনো সমস্যা নাই। এখন বলছে যে ওয়্যার ডিড ইউ সি মি। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে মানে ডিড ইউজ করলে আমি করতে পারবো না। কেন? তার কারণ যখন প্রশ্ন করতে হয় তখন দেখেন ওয়্যার এর পরে এরকম ডিড আনতেই হবে, মানে প্রশ্ন করার জন্য। যেমন আমরা মনে করেন আমি বলি তুমি কি এটা জানো? ডু ইউ নো দ্যাট? এই যে ডুটা আমাকে আনতে হয়েছে কেন? এটাকে আশ্রয় করে আমি প্রশ্নটা করছি সেই কারণে। কিন্তু আপনি যখন প্যাসিভে কথাটা বলবেন তখন কিন্তু এই ডিড আপনি ইউজ করতে পারবেন না। যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে ডিড যে টেন্সকে নির্দেশ করে সেই টেন্সের অক্সিলারি ভার্ব আপনি ইউজ করতে পারবেন সেই পার্সনের জন্য। ওকে ফাইন। তাহলে বলছে যে ওয়্যার ডিড ইউ সি হিম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ওয়্যার আমি বসালাম। এরপরে যেহেতু প্রশ্ন করছে তাহলে ওয়্যার এর পরেই অক্সিলারি ভার্ব বসবে। এবার আর সাবজেক্টের মানে অবজেক্টের পরে অক্সিলারি বসবে না, ওয়্যার বসবে তারপরে অক্সিলারি। তাহলে ডিড দিয়ে যখন কথা বলছে তাহলে এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট সিম্পল, তাই তো? পাস্ট সিম্পল যদি হয় তাহলে পরে মানে আমার জন্য এটা কি হবে? এটার অক্সিলারি ভার্ব কি হবে? ওয়াজ হবে। এই যে হিম, তাহলে ওর জন্য এটা অক্সিলারি ভার্ব কি হবে? ওয়াজ হবে। ওকে ফাইন। তারপরে এখন আমাকে অবজেক্টকে হচ্ছে গিয়ে সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি অবজেক্টকে অবজেক্ট এর সাবজেক্ট। ওকে ফাইন। এবার অবজেক্টের সাবজেক্ট করলাম, তারপরে এই যে আমার যে ভার্বটা, এই মেইন ভার্বের কি করতে হবে? মেইন ভার্বের V3 ফর্ম বসাইতে হবে। ফাইন। তারপরে আমি যে বলছে যে ওয়্যার ডিড ইউ সি হিম, তুমি তাকে কিভাবে দেখেছিলে? তাহলে এখন আমি বলবো কি যে আমার দ্বারা তাকে দেখা হয়েছিল, তাই তো? এই যে দ্বারা, এই জন্য কি করতে হবে? বাই। ওকে ফাইন। আর এরপরে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট, রাইট?
আচ্ছা, এখন তাহলে দেখি, তাহলে এই যে ওয়্যার আছে কিনা, হ্যাঁ সব জায়গায় ওয়্যার আছে ম্যাডাম। তারপরে এখানে আমরা কি বললাম যে আমাদেরকে ওই যে ডিড দিয়ে প্রশ্ন করা যাবে না, ডিড দেখলে বুঝতে হবে যে কোন টেন্সকে, তারপরে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে পার্সন অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, হিমের জন্য হচ্ছে ওয়াজ, এখানে ডিড বলছে, ও কাটা, দেখেন একটা কাটা গেল, এখানেও ওয়াজ আছে, এখানেও ওয়াজ, এখানেও ওয়াজ, ওকে ঠিক আছে। তারপরে বলছি কি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম মানে কি হি হবে, এখানে তো এটার পরে সিন দিয়ে দিয়েছে, এটাও কাটা, এবার অপশন আছে দুইটা, ওকে। তারপরে বলছে কি V3, আচ্ছা ঠিক আছে, হি সিন, ওকে এই পর্যন্ত মিলে গেছে যে ওয়্যার ওয়াজ হি সিন। তারপরে বলছে কি বাই ইউ, দুইটা তো সেমই, ওকে দুইটাই আনসার, ঠিক আছে। তারপরে বাইও আছে ইউ আছে, দুইটা সেমই দিয়ে রেখেছে, সো এই ক্ষেত্রে তো দুইটাই আনসার হয় যে ওয়্যার ওয়াজ হি সিন বাই ইউ, মানে মানে তোমার দ্বারা কখন তাকে দেখা হয়েছিল, ঠিক আছে। আর এখানে দুইটাই হচ্ছে কারণ দুইটা আসলে সেম কথাই বলছে এই জন্য, ওকে কোনো ডিফারেন্স নাই, বি আর ডি সেম। মনে থাকবে তো, এটা ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা ওয়্যারকে আনবো, আর যখনই WH দিয়ে প্রশ্ন করবে তখন অক্সিলারি ভার্বটা আমরা আগে আনবো, আগে অক্সিলারি ভার্ব দিব, তারপরে অবজেক্টের সাবজেক্ট V3, তারপরে হচ্ছে আমাকে যে প্রিপোজিশন দেওয়া থাকবে সেটা, প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। হ্যাঁ দুইটা একই রকম এই জন্য, ওকে ওকে ক্লিয়ার, মাশাআল্লাহ। নেক্সট, আচ্ছা 6 নাম্বার কি বলছে, 6 নাম্বার আমাদেরকে বলছে যে আই নো হিম, তাই তো, যে আমি তাকে চিনি, আচ্ছা ভালো কথা, আই নো হিম বলছে, তাহলে আই নো হিম বলছে, আমি তো বুঝতে পারছি যে এটা কোন কথা বলছে, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সে, তাই তো, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, ওকে ফাইন কোনো সমস্যা নাই। এবার প্রথমেই আমাকে হচ্ছে কি করতে হবে, এখানে তো কোনো প্রশ্ন করে নাই, তাহলে আমাকে প্রথমেই আনতে হবে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম কি, হি, তাই তো, অবজেক্ট এর সাবজেক্ট মানে এখানে হবে হচ্ছে হি, ফাইন হইলো, হি হইলো। তারপর আমরা কি আনবো, এরপর আমাদেরকে আনতে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন যেহেতু এটা কিসে আছে, এটা আছে হচ্ছে প্রেজেন্ট সিম্পলে, তাহলে এই যে হিমের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, ইজ আসবে, আর তো আনতে পারবো না কারণ হি এর জন্য বলছি, ওকে ফাইন অক্সিলারি ভার্ব আমি ইজ আনলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে নো, আমাদেরকে যে মেইন ভার্বটা দেওয়া আছে এটার আমাদেরকে কি করতে হবে, V3 ফর্ম করতে হবে, ওকে ফাইন V3 করলাম, তাহলে এটা কি হয়ে যাবে, KNOWN, নোন, তাই তো। আচ্ছা আর কি হচ্ছে, পরিচিত, কার কাছে পরিচিত, আমার কাছে পরিচিত, আই এর অবজেক্টিভ ফর্ম কি, প্রিপোজিশনটা পরে লিখতেছি, সাবজেক্ট এর অবজেক্ট, তাইলে আই এর অবজেক্টিভ ফর্ম কি, আই যখন বলবো তখন এটার অবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে, মি হয়ে যাবে না, মি, ওকে। এখন এই যে নো মানে পরিচিতি বা চেনা, এই নো বা নোন এটার পরে সবসময় কি হয়, নো এর পরে সবসময় কি হয়, মানে স্পেশালি নোন এর পরে আর কি, নোন টু মানে হচ্ছে পরিচিত, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নোন টু মানে হচ্ছে পরিচিত, মনে থাকবে। তাহলে এই নো যখন থাকবে তখন আমাকে এখানে প্রিপোজিশন হিসেবে কি ইউজ করতে হবে, টু ইউজ করতে হবে, বাই ইউজ করা যাবে না, ওকে। তাহলে এখন দেখি আমাদের সব মিলে কিনা, ওকে এখানেও হি বলছে, ওকে ফাইন। তারপরে বলছে কি হি ইজ, আচ্ছা এখানে বলছে ওয়াজ হ্যাজ, কাটা, কোনো প্রশ্নই ওঠে না, কাটা। এখন এখানেও ইজ আছে, এখানেও আছে, এখানেও নন দিয়েছে, এখানেও নন দিয়েছে, এই যে অমিল পেলাম, এখানে তো বাই বলছে, বাই কি হবে, ননের পরে বাই হয়, নন কি হয়, টু হয়, কাটা, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ক্লিয়ার। হি ইজ নোন টু মি। অনেক সময় দেখা যায় কি এই যে প্রিপোজিশন গুলোর কারণে কিন্তু আমরা ভুল করে ফেলি, যে পুরা ভয়েস ঠিকই হয়, লাস্টে আমরা ওই যে বাই ইউজ করার একটা টেন্ডেন্সি আছে দেখে আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। ওকে এটাকে হুমায়রা ইসলাম আখি, হুমায়রা আপনি যদি ক্লাস আমাদের করে থাকেন তাহলে প্রিপারেশনের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো করতে পারেন, দিজ আর ভেরি ইফেক্টিভ ক্লাস। আমাদের হচ্ছে ম্যাথের ক্লাস হয়, তন্ময় ভাইয়ার ম্যাথের ক্লাস হয়,
সোহেল ভাইয়ের হচ্ছে বাংলা আর হচ্ছে জিকের ক্লাস হয়, আমার ইংলিশের ক্লাস হয়। সো আশা করি যে আমাদের ক্লাসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনি ক্লাস করতে লাগেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কেমন সমস্যা আছে। আর যদি প্র্যাকটিস করেন তাহলে তো খুবই ভালো। আপনি যেহেতু ফার্স্ট ইয়ারে পড়েন, একেবারে নতুন, সো আপনার জন্য এটা খুব সুবিধা হবে। ওকে, নেক্সট, শেষ 6 নাম্বার। 7 নাম্বার, আচ্ছা 7 নাম্বার কি বলছে? বলছে যে দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ হি প্লিজেস আস। আচ্ছা, প্লিজ করা মানে কি? প্লিজ করা মানে হচ্ছে আমাদেরকে অভিভূত করলো, ঠিক আছে? প্লিজ করা মানে হচ্ছে অভিভূত করা। ওকে, মনে থাকবে? প্লিজ করা মানে কি? অভিভূত করা। এবার এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আবারও এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে গিয়ে ভুল হবে। সেটা হচ্ছে যখন আমরা কাউকে প্লিজড করি, অভিভূত, ঠিক আছে, তখন PLEASED, প্লিজড প্লাস উইথ। ওকে, প্লিজড উইথ মানে হচ্ছে বিমোহিত অথবা অভিভূত। মনে থাকবে? বিমোহিত করা বা অভিভূত করা। প্লিজড উইথ মানে আমি তার দ্বারা অভিভূত হয়েছি, বিমোহিত হয়েছি। প্লিজড বাই না, প্লিজড উইথ, বিমোহিত হওয়া বা অভিভূত হওয়া। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের মজার ব্যাপার, আমরা যখন জানি যে প্লিজড এর সাথে উইথ হয়, তাহলে দুইটা অপশন তো কাটাই গেল। না এখানে হচ্ছে আমাদের এ হবে, না আমাদের এখানে বি হবে, দুইটা অপশন তো আগেই বাদ গেল। ওকে ফাইন, খুব মজা। এরপরে এখন আমাদেরকে কি বলছে? এখন আমরা চেঞ্জ করবো। আচ্ছা ফাইন, চেঞ্জ করি। এখন হি প্লিজেস আস, আমাদেরকে করেছে, তাহলে আসের, আস তো এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, সাবজেক্টিভ যদি আমি করি তাহলে আস হয়ে যাবে উই, তাই তো? ওকে ফাইন, হয়েছে। এবার সে আমাদেরকে প্লিজ করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের কথা যখন বলা থাকবে তখন আমাদের ক্ষেত্রে যেই অক্সিলারি ভার্বটা ইউজ হবে প্রেজেন্টে, সেটা কি হবে? আমাদের সাথে, মানে উইর সাথে সবসময় কি হয়? আর হয় না? ওকে, হইলো। তারপরে আমাদের এই যে ভার্বটা, মেইন ভার্বটা, এই মেইন ভার্বের কি হবে? V3 ফর্ম। ফাইন। এরপরে আমাদেরকে একটা এই অনুযায়ী একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে প্লিজড এর পরে কি হয়? উইথ হয়। খুবই সুন্দর। আচ্ছা হলো, উইথ এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন কার দ্বারা হয়েছি? তার দ্বারা হয়েছি, তাই তো? এখন হি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। ফাইন, এবার দেখি কি হয়। তাহলে এখানে বলছে কি যে উই ওয়্যার। আমি কি কথা পাস্টে বলছি না প্রেজেন্টে বলছি? প্রেজেন্টে বলছি। বি নাম্বার কাটা, অপশন একটাই আছে সি, আর এটাই आंसर। উই আর প্লিজড উইথ হিম। ক্লিয়ার? ইয়েস, সি নাম্বারটা, উই আর প্লিজড উইথ হিম। ভয়েসের ক্ষেত্রে, সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে, ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে, ফ্রেজ ইডিয়ামের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, ফ্রেজ ইডিয়াম একটু কম হয়, তবে এইগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে যে এলিমিনেশন। আপনার কাছে যেটা মনে হবে না, আপনি দেখবেন কপাল ভালো থাকে, টাক টাক করে মানে জাস্ট তাকাবেন আর হচ্ছে কি 3টা বাদ হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে দেখেন তাকাইছি আর 2টা বাদ হয়ে গেছে। সো এলিমিনেশন করে ফেললে কি হয় যে আমাদের জন্য ধরতে সুবিধা হয়, ঠিক আছে? আগেই বাদ দিয়ে দিবেন, যেটা হবে না ওইটাই বাদ। ওকে, নেক্সট 8 কি বলছে? 8 বলছে যে চেঞ্জ ইনটু প্যাসিভ। আচ্ছা, এবার এই যে হু এর রুলস আমাদের এসেছে, ঠিক আছে? নতুন আমরা এখন হু এর সাথে পরিচিত হব। আচ্ছা ফাইন, কোনো সমস্যা নাই। আমাদেরকে যখন হু দিয়ে প্রশ্ন করা হবে যে কে, তখন আমরা কি হয় যে কে, এখন প্যাসিভে আমি যখন করব তার মানে কি? কার দ্বারা, তাই তো? এক্স্যাক্টলি তাই। তার মানে হচ্ছে হু দিয়ে যখন প্রশ্ন করবে, প্যাসিভে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বাই হুম, কার দ্বারা, কারণ হু এর অবজেক্টিভ ফর্মটা কি? হুম, ঠিক আছে? বাই হুম, কার দ্বারা। ফাইন, এখানে আমাদের প্রশ্ন করছে কি যে হু ইজ ক্রিয়েটিং দিস মেস। মেস মানে হচ্ছে ঝামেলা তৈরি করা। এখন বলছে যে এখানে কে ঝামেলা তৈরি করেছে? ইজ ক্রিয়েটিং মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেন্সটা মনে রাখা লাগবে। ফাইন, তাইলে বাই হুম। এবার কার দ্বারা হয়েছে, আমরা অক্সিলারি ব্যবহার করব, সেটা কি হবে? ইজ হবে, ডেফিনেটলি ইজ হবে, তার কারণ এখানে হচ্ছে গিয়ে এটা কি বলে যে হু এর সাথে, মানে যে পার্সনকে বলছে সিঙ্গুলার পার্সন, সো ইজি হবে। গেল।
এবার হচ্ছে এই যে ম্যাথটা তৈরি করেছে এটা আমাদের অবজেক্টিভ ফর্ম না? এক্স্যাক্টলি, তাহলে ওটা হচ্ছে কি আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব, অবজেক্ট সাবজেক্ট। ওকে ফাইন, অবজেক্টকে সাবজেক্ট করলাম, কোনো সমস্যা নেই। এবার বলছে যে এখন এইটার পরে যে দিস ম্যাথ, এরপরে আমাদেরকে বি ভার্ব ইউজ করতে হবে। সবসময় মনে রাখবেন যে এইখান থেকে আমি বাই হুমের পরে অক্সিলারি ভার্ব ইউজ করেছি বলে দিস ম্যাথের পরে যে আমার কোনো অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে না, ব্যাপারটা কিন্তু সেটা না। এখন আমাদেরকে ইউজ করতে হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? এখন ইউজ করতে হবে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, কারণ আমরা জানি WH দিয়ে প্রশ্ন করলে এরপরে অটোমেটিক একটা অক্সিলারি ভার্ব বসে, সেই হিসেবে ইজটা বসছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি টেন্সকে নির্দেশ করবো আমার এই টেন্সটার জন্য অক্সিলারি ভার্ব লাগবে না? লাগবে। এবং যখন আমি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমার এটা মানে অক্সিলারি হিসেবে কি আসবে? বিইং। এই বিইংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। ফাইন, তাহলে এটার পরে কি হবে? বিইং। ওকে নাইস। এবার আমাদের আর বাকি আছে কি? এবার আমাদের বাকি আছে হচ্ছে গিয়ে মেইন ভার্ব। মেইন ভার্বটা কি বলছে? ক্রিয়েটিং। ক্রিয়েটিং কি ক্রিয়েটিং থাকবে না? V3 হয়ে যাবে, ক্রিয়েটিং হয়ে যাবে ক্রিয়েটেড। ক্লিয়ার? শেষ। এবার দেখি আমাদের অ্যান্সার মেলে কিনা। এখানে বলছে হু, কথাই নেই, ও বাদ। আচ্ছা ফাইন, এখানে বাই হুম বাই হুম বাই হুম, খুব মজা। এখানে হ্যাজ বলছে, হ্যাজ কোত্থেকে আসলো? বাদ। দেখেন দুইটা বাদ চলে গেছে। এবার আছে কি এই দুইটার মধ্যে দেখেন আমি বারবার বলছি যখনই আমাদের WH দিয়ে প্রশ্ন করবে এরপরে কি থাকবে? অক্সিলারি থাকবে। অক্সিলারি আছে? নাই, তাহলে आंसर ডি নাম্বার। ক্লিয়ার? বাই হুম ইজ দিস ম্যাথ বিং ক্রিয়েটেড? কার দ্বারা এখানে এই সমস্যা তৈরি হয়েছিল? ঠিক আছে, যখন আমরা প্যাসিভে বলছি তখন কথাটা এইভাবে বলবো। ওকে নাইস। নেক্সট 9। ওকে 9 কি বলছে আমাদেরকে? 9 নাম্বারটা বলছে যে দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ ডু ইউ নো দেম। আচ্ছা ঠিক আছে, বলছে যে ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চেনো? ডু ইউ নো দেম। ডু দিয়ে যখন আমাকে কোনো প্রশ্ন করবে, তার মানে আবারও বলেছি যে আমাকে ডু ডিড এগুলো দিয়ে হচ্ছে এদেরকে নিয়ে আসা হয় কেন? প্রশ্ন করার জন্য। তবে আমরা যখন এইটার প্যাসিভ ফর্মে কথা বলবো আমরা ইউজ করব কি? ডু না, আমরা ইউজ করব ওই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। ওকে ফাইন, তাহলে বলছে ডু ইউ নো দেম। এখন যেহেতু আমি দেমকে নিয়ে কথা বলবো তাহলে ওর অক্সিলারি ভার্ব কে হবে? আর হবে, কারণ এটা আছে কিসে? এটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট সিম্পলে, তাই তো? প্রেজেন্ট সিম্পলে যদি হয় তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হবে কি? আর। ওকে ফাইন, আর। আচ্ছা গেল, আর আমরা ইউজ করলাম। তারপরে এখন আমরা কি ইউজ করব? এই যে দেমটা যে আছে মানে অবজেক্টিভ ফর্ম, এটার সাবজেক্টিভ ফর্ম তাহলে কি হবে? দে, অবজেক্ট এর সাবজেক্ট। ওকে ফাইন, প্লাস অবজেক্টের সাবজেক্ট ইউজ করলাম। এবার আমাদের কি ইউজ করতে হবে? এবার আমাদেরকে ইউজ করতে হবে এই যে আমাদেরকে যে নোটা যে দিয়েছে, এই নো এর হচ্ছে আমাদেরকে V3 ব্যবহার করতে হবে। ওকে ফাইন, নো এর V3 কি হবে? নন হবে। খুব সিম্পল। এবার কাদের কাছে? তোমার কাছে। এই যে ইউ, ইউ এর অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম দুইটাই কি হবে? ইউ হবে। ইউ এর কোনো পরিবর্তন হবে না, তাহলে ইউই তো থাকবে। এবার এই যে একটু আগে আমরা পড়ে আসলাম যে নন টু, তাই তো? ননের পরে কি হয়? টু হয়। আমরা তো জানি এখন এগুলা। টু প্লাস কি হবে? সাবজেক্ট এর অবজেক্ট। ওকে ফাইন, সাবজেক্ট এর অবজেক্ট মানে ইউ সেমই থাকবে। ফাইন, কোনো সমস্যা নাই। এখন দেখি ইজ দিয়ে কথা বলছে, কাটা। আর দিয়ে বলছে, ওকে ফাইন, এটা ভালোই ছিল। আর এখানে আর ছোট হাতে দিছে, হবে কাটা। ডি নাম্বার আর বি নাম্বারটা ঠিক আছে, তাহলে বলছে আর দে আছে, দে আছে। ওকে ফাইন, নন আছে, নো আছে। কেন? আমরা তো V3 করব, তাহলে কি হবে? কাটা। আর দেখার দরকারই নেই, অ্যান্সার তো বি নাম্বার। আর দে নোন টু ইউ, তারা কি তোমার কাছে পরিচিত? ইয়েস, আর দে নোন টু ইউ, বি নাম্বার। ডান, ফাইন। নেক্সট 10 নাম্বার। আচ্ছা 10 নাম্বার কি বলছে? 10 আমাদেরকে বলছে, আচ্ছা এখানে আবার একটা প্রিপোজিশন চাচ্ছে। বলছে যে অল দ্য গুড কোয়ালিটিজ আর এমবডিড। এটা আমরা জানি যে অল দ্য গুড কোয়ালিটিজ আর এমবডিড, এটা আমরা যখন প্রিপারেশন করেছিলাম তখন করেছিলাম, তাই তো? এমবডিড এর পরে কি হয়? এমবডিড ইন হয়। দ্য অল দ্য কোয়ালিটিজ আর এমবডিড ইন মাই টিচার। এমবডিড মানে হচ্ছে, আচ্ছা মনে না থাকে আরেকবার বলে দিই, এমবডিড মানে হচ্ছে স্পষ্ট
স্পষ্ট ভাবে প্রকাশিত। ওকে, তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে সব ভালো গুণগুলো আমার টিচারের মধ্যে স্পষ্টভাবে প্রকাশিত, আমার টিচারের মধ্যে স্পষ্টভাবে প্রকাশিত, টিচারের মধ্যে। তাহলে কি হবে, এমবডিড এর পরে সবসময় কি হয়, এমবডিড ইন, কারো মধ্যে কোনো কিছু দৃশ্যমান হওয়া, সেই ক্ষেত্রে কি বলা হয়, ইন বলা হয়। তাহলে সব ভালো কোয়ালিটিস গুলো হচ্ছে আমার টিচারের মধ্যে মানে স্পষ্টভাবে দেখা যায়, এজন্য কি হবে, এমবডিড ইন হবে। ঠিক আছে, এমবডিড বাই উইথ অ্যাট না, এমবডিড ইন। ক্লিয়ার? ওকে, নেক্সট 11। আচ্ছা, 11-এ যাওয়ার আগে আমাকে একটু বলেন তো 10 পর্যন্ত বোঝা গেল কিনা, আর এখনো কি ভয়েস কঠিন লাগছে নাকি মনে হচ্ছে যে না ভয়েস সোজা আছে, পারাই যাবে? বলেন আমাকে একটু। ওকে, সহজ লাগছে? আচ্ছা, সহজ লাগলেই তো আলহামদুলিল্লাহ, যদি সহজ লাগে তাহলেই তো ভালো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। নেক্সট 11 নম্বর। 11 নম্বর কি বলছে? 11 নম্বরটা আমাদেরকে বলছে যে আই ফাইনালি কিল দ্য ফ্লাই ড্যাশ আর রোলড আপ পেপার। ওকে, ঠিক আছে, যে আমি হচ্ছে ফাইনালি কি করেছি, এই আচ্ছা ফাইনালি আমি কি করেছি, যে আমি একটা রোলড আপ পেপার, নিউজ পেপার, মানে একটা নিউজ পেপার হচ্ছে ফোল্ড করা, সেটা দিয়ে ফাইনালি হচ্ছে একটা মানে ফ্লাইকে হচ্ছে গিয়ে মানে মারতে পারছি। ঠিক আছে, আই ফাইনালি কিল দ্য ফ্লাই, মানে উঠছিল সেটাকে আমি ফাইনালি মারতে পেরেছি। এখন একটু খেয়াল করে দেখবেন, এইখানে এই যে ফ্লাই এর পরে আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করব, সেটা ব্যবহার করার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, সেটা হচ্ছে বলছে যে আই ফাইনালি কিলড দ্য ফ্লাই। এই ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সটা, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কিসে আছে, অ্যাক্টিভে আছে না? আমি বলছি যে আই ফাইনালি কিলড, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে কিলড এর পরে কিলড, এখানে হচ্ছে কিলড এর সাথে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার মানে ইয়ে আছে, তাহলে যখন অ্যাক্টিভে থাকবে, অ্যাক্টিভ হলে হচ্ছে কিলড উইথ, মনে থাকবে অ্যাক্টিভে আছে বলে এখানে কি হয়েছে, আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ আ রোলড আপ পেপার, মানে আমি শেষমেশ এই ফ্লাইটাকে মারতে পেরেছি কি দিয়ে, একটা রোলড আপ পেপার দিয়ে। কিন্তু এটা যদি প্যাসিভে হইতো, এই সেম সেন্টেন্স যদি প্যাসিভে আসতো তাহলে কি হইতো, যদি প্যাসিভে আসতো তাহলে কি হইতো, কিলড বাই। ক্লিয়ার? প্যাসিভ হলে কিন্তু এই জিনিসটা কি হইতো, কিলড বাই হইতো, তখন আর কিলড উইথ হইতো না। ঠিক আছে, সো আমরা যেন এটা পারি, যেন আর কোনো সমস্যা না হয় আমাদের, যে আমরা যদি প্যাসিভে থাকতো এটা, তাহলে হয়তো কি কিলড বাই, যেহেতু অ্যাক্টিভে আছে এই জন্য আমাদের আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে কিলড উইথ। কিল ফর্ম থ্রু বা বাই না, বাই হতো যদি এটা প্যাসিভ হতো। ঠিক আছে, সুভা ভুল করে ফেলছে, কিল বাই হবে না, কিল বাই হবে হচ্ছে প্যাসিভ ফর্মে। ঠিক আছে, মাত্র বলছিলাম এটাই যে কিল বাই হবে না, কিলড উইথ। ওকে ওকে, নেক্সট 12। আচ্ছা 12 আমাদেরকে কি বলছে, 12 নাম্বারটা আমাদেরকে বলছে যে the best passive form of the sentence, we don't like ideal people, মানে কি অলস মানুষজন, আমরা অলস মানুষদেরকে কি করি না, পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, করলাম না, কোনো সমস্যা নাই। সো এই যে অলস মানুষ যারা আছে, এরা হচ্ছে অবজেক্ট আছে, তাই তো? তাহলে এখন এরা কোথায় চলে আসবে, সাবজেক্টিভ ফর্মে চলে আসবে। এবার দেখেন এখানে কি অলস মানুষ দিয়ে শুরু করছে না, কাটা। ওকে, এখানেও ইডিয়াল পিপল, এখানেও ইডিয়াল পিপল, এখানেও ইডিয়াল পিপল, সো তিনটেই হওয়ার সম্ভাবনা আছে, নো প্রবলেম। তারপরে বলছে যেহেতু ইডিয়াল পিপলের কথা বলছি, এখন আমাদেরকে অক্সিলারি ভার্ব যেটা আনতে হবে, আর এটা যেহেতু প্রেজেন্ট সিম্পলে আছে বোঝাই যাচ্ছে, সো এদের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে, প্লুরাল নাম্বার না, অক্সিলারি ভার্ব কি হবে, আর। ওকে ফাইন, খুবই ভালো, সব জায়গায় আর আছে। এখন এই যে ডু এর পরে নট আছে, তাহলে আমাকে অক্সিলারি পর কি লাগাতে হবে, একটা নট লাগাতে হবে। ওরে বাবা, এখানেও তিনটা জায়গায় নট আছে, কোনো সমস্যা নাই।
তারপরে এই নটের পরে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এই যে লাইকটা, লাইক হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, লাইকের V3 ফর্ম ইউজ করতে হবে। V3 আছে? নাই, কাটা। এখানে কি আর নটের পরে হচ্ছে এখানে তো মানে বলেই নাই, কাটা। আনসার সি নাম্বার। এই যে V3 আছে কাদের দ্বারা, এই জন্য হচ্ছে প্রিপোজিশন বাই, আমাদের দ্বারা, উই হয়ে গেছি আস, তার কারণ উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ফাইন, সি নাম্বার আনসার। ইডিয়াল পিপল আর নট লাইকড বাই আস। ঠিক আছে, অলস লোক আমাদের দ্বারা পছন্দ না। ওকে ওকে, নেক্সট 13 কি বলছে আমাদের? 13 বলছে যে হি ইজ রাইটিং আ লেটার। আচ্ছা, খুব ভালো কথা, হি ইজ রাইটিং আ লেটার। যখন বলছে যে হি ইজ রাইটিং, তার মানে এটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে ফাইন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে বি ভার্ব হিসেবে কাকে আনতে হয়? বিইং আনতে হয়। বারবার বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো কথা নাই, বি ভার্ব হিসেবে কি আসবে? বিইং আসবে। ওকে ফাইন, তাহলে বলছে হি ইজ রাইটিং আ লেটার। এখানে এ লেটারটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, ওকে সাবজেক্টিভ ফর্মে আসবো। আচ্ছা ঠিক আছে, ও সব জায়গায় আছে, কোনো সমস্যা নেই। এবার এই যে লেটারটা যে লিখেছে, এটা কি মানে একটা প্রেজেন্ট ফর্মে লিখছে না? তাহলে এখানে ওয়াজ আসলো কোত্থেকে? এই দুটার মধ্যে ওয়াজ কোত্থেকে আসলো? কাটা, বিসি আগেই কাটা, এবার আছে দুইটা। ওকে ফাইন, এবার এখানে বলছে কি ইজ, এখানেও বলছে ইজ। ওকে ঠিক আছে, এবার বলছে ইজ এর পরে আমাদেরকে, ইজ তো আমরা বসালাম এখানে আছে সেই অনুযায়ী, কিন্তু আমাদেরকে বিইং বসাতে হবে না? বারবার বলছি যে কন্টিনিউয়াস টেন্স থাকলে হচ্ছে আমাদের অক্সিলারি হিসেবে বি ভার্ব কে আসবে? বিইং আসবে। ওকে, এখানে কি বিইং আছে? নাই। এ নাম্বারে কি বিইং আছে? নাই, কাটা। একটার মধ্যেই বিইং আছে, তাহলে এটাই আনসার হবে, এই যে বিইং। তারপরে হচ্ছে V3, এখানে রাইটিং এর V3 কি হবে? রিটেন। কার দ্বারা? বাই, তার দ্বারা। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আনসার ডি নাম্বার। আর লেটার ইজ বিইং রিটেন বাই হিম, পত্রটি তার দ্বারা লেখা হয়েছিল। ক্লিয়ার? ওকে, ওকে, নেক্সট 14 নাম্বার। 14 নাম্বার বলছে কি যে হুইচ ওয়ান ইজ গ্রামাটিক্যালি রাইট। আচ্ছা ঠিক আছে, কোনটা গ্রামাটিক্যালি রাইট সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। কি বলছে আমাদের? বলছে যে হি ইজ নোন বাই মি। নোনের পরে কি হয়? নোনের পরে ম্যাডাম টু হয়, কাটা। হি ইজ নোন টু আই, কি হবে? আই তো হবে না, কারণ আমাকে সাবজেক্টিভ ফর্মকে কি করতে হবে? অবজেক্টিভ। এখানে কি সাবজেক্টিভ ফর্ম তো সাবজেক্টিভ রেখে দিচ্ছে, হয় নাকি? হয় না, কাটা। হি হ্যাজ বিন। আচ্ছা, হি হ্যাজ বিন কোত্থেকে আসলো? আবার নোনের পরে কি দিছে? বাই, কাটা 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 কাটা, একটাই বাকি আছে, আনসার এটাই হবে। হি ইজ নোন কার কাছে? টু মি, আমার কাছে পরিচিত। বি নাম্বার। ওকে, আচ্ছা, নতুন রুটিন? কিসের রুটিন? নতুন করে তো রুটিন নিয়ে কিছু নাই, আমাদের তো রুটিন ক্লাস শুরু হয়েছে, অনেকগুলো ক্লাস হয়ে গেল, আমরা তো অনেকগুলো টপিকের উপরে রুটিন নিয়েছি। যেমন আমাদের প্রথমে স্পেলিং, মানে আমাদের স্পেলিং পার্ট থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ক্লাস নিতে নিতে হচ্ছে আমরা এখন গ্রামাটিক্যাল পার্টের ভয়েসে চলে এসেছি। সো রুটিনের কিছু নাই, কারণ ইংলিশ ক্লাস তো আরো আগে থেকে শুরু হয়েছে, ম্যাথের ক্লাস আরো আগে থেকে শুরু হয়েছে, নতুন করে হচ্ছে বাংলার জিকেটা হচ্ছে। তো রুটিনের কিছু নাই। ওকে, নেক্সট 15 কি বলছে আমাদেরকে? বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। সে একটি দোকান খুলতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। ভেরি গুড, কোনো সমস্যা নাই, ইজ গোয়িং আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা ফাইন, তাহলে এই যে শপটা, এই শপটা হচ্ছে আমাদের কি? অবজেক্টিভ ফর্ম। ওকে নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়। এখানে কি আছে? নাই, এইটা তো আগেই কাটা। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ওকে ফাইন, এবার এই যে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, আমিও এখানে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো? ইজ নিয়ে আসবো। ও আবার উইল কেন আনলো? সি কাটা। এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে। ফাইন, এবার ইজের পরে আমাদেরকে বারবার বলছি যে আমাদেরকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পরে আমাদেরকে বি ভার্ব হিসেবে কাকে আনতে হবে? বিইং কে আনতে হবে।
এখন এই যে কাকে বাদ দিলাম, আচ্ছা এখানে হচ্ছে বিইং আছে, কিন্তু এখানে কি আমাদের বিইং আছে? এখানে কি বিইং দিয়েছে? আচ্ছা এখানে আমাদেরকে বিইং দিচ্ছে, কিন্তু এখানে কি আমাদেরকে বিইং দিচ্ছে? এখানে তো বিইং দিচ্ছে না। তারপরে বলছে যে আচ্ছা ওয়েট 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 ওয়েট, না এটা তো ভুল করে ফেললাম। ওয়েট, এটা কি বললো? বললো যে আ শপ ইজ বিইং গন। ও সরি, আচ্ছা এখন বলছে যে দোকানটি খুলতে যাচ্ছে। আচ্ছা একটু ভুল করে ফেলছে, সেটা হচ্ছে যে এই যে ওপেন, এখানে আমাদের ওপেন মানে গোয়িং, এখানে আমাদের মেইন ভার্ব না, আমাদের মেইন ভার্বটা হচ্ছে গিয়ে ওপেন, তাই তো? যে এটা খুলতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে আর বি ভার্ব আনতে হবে না, কারণ এখানে যে গোয়িংটা আছে আমরা গোয়িং ইউজ করতে পারবো, কারণ গোয়িং মানে হচ্ছে কোনো কিছু খুলতে যাওয়া, সো এটাই আমরা ইউজ করতে পারবো। এখন এখানে যদি এই গোয়িংটা আমাদের মেইন ভার্ব থাকতো, সেই ক্ষেত্রে আমাকে বিইং হচ্ছে বি ভার্ব হিসেবে আনতে হতো। এখন আমাকে আর বি ভার্ব হিসেবে আনা লাগবে না, তার কারণ আমাদের এখানে হচ্ছে ওপেন মেইন ভার্ব, এইটা আমাদের মেইন ভার্ব। ওকে ফাইন। সো এই কারণে এখানে কি আছে? গোয়িং আছে। এখানে আবার বিইং দিয়েছে, বিইং দেওয়ার পরে এখানে গন বলছে, এখানে ওপেন বলছে। প্রবলেম হচ্ছে যে পরপর দুইটা ভার্বকে তো আমি V3 করতে পারবো না, আমি মেইন ভার্বকে V3 করতে পারবো। আমাদের লক্ষ্য কি? যে সে একটা দোকান খুলতে যাচ্ছে, সে যে খুলবে সেইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। সো এইখানে আমরা যখন বলছি যে এই যে গোয়িং টু বি ওপেনড, এইটাকে আমরা V3 করতেছি, দ্যাটস ফাইন, কিন্তু গন আর ওপেন দুইটাকে একসাথে তো আমি বলতে পারবো না যে এটা হবে, মানে আমিও তো ভুল করে ফেলছিলাম হুট করে বিইং কে না দেখে, ঠিক আছে? আর এরপরে বাই হিম দিয়েছে, বাই হিম ইজ কারেক্ট, বাট বি নাম্বারটা এই কারণে হচ্ছে না কারণ এখানে বিইং এবং দুইটাকেই V3 করেছে, দুইটা তো V3 হবে না, আমাদের আনসার হবে ডি নাম্বারটা। ওকে, আর শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। ক্লিয়ার? ডান। ওকে, সবাই পারে, ভয়েস তো সবাই অনেক ভালো পারে। আজকে ম্যাথের ক্লাস হবে না, না আজকে ম্যাথের ক্লাসটা হবে না। ওকে, তারপরে 16 নাম্বার কি বলছে আমাদেরকে? 16 নাম্বার বলছে যে হি টট মি, আচ্ছা টট হচ্ছে টিচের পাস্ট ফর্ম, তাই তো? হি টট মি টু রিড অ্যারাবিক, সে আমাকে অ্যারাবিক পড়তে শিখিয়েছিল, তাই তো? সে আমাকে অ্যারাবিক পড়তে শিখিয়েছিল, কোনো সমস্যা নেই। টট হচ্ছে কিসে আছে? পাস্ট সিম্পল ফর্মে আছে। ওকে ফাইন। এবার অ্যারাবিক পড়তে শিখিয়েছিল কে? সে আমাকে শিখিয়েছিল। কে শিখিয়েছিল? এই যে আমি, তাই তো? এখানে মিটা হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, তাহলে ওকে আমি সাবজেক্টিভ ফর্মে আনবো। ওকে সব জায়গায় আই আছে, কোনো সমস্যা নাই। এবার আই এর পরে এই যে টট আছে, এই জন্য আমার বি ভার্বটা কি হয়ে যাবে? আমার বি ভার্বটা হয়ে যাবে হচ্ছে ওয়াজ, কারণ আই এর ক্ষেত্রে বি ভার্ব কে বসে? ওয়াজ বসে। এখানে বলছে হ্যাভ বিন, কাটা। এখানে বলছে হ্যাড বিন, কাটা। এখানেও ওয়াজ আছে, এখানেও ওয়াজ আছে। ওকে ফাইন। এবার আমরা ওয়াজ ইউজ করলাম, এখন এই যে আমাদের যে ভার্বটা, এটার কি করতে হবে? এটার V3 ইউজ করতে হবে। এখানে আবার বিইং লাগাইছে, বিইং কি আমি ইউজ করতে পারবো না? কারণ এটা তো আমার পাস্ট কন্টিনিউয়াস ফর্মে নাই। সো কাটা, সব কাটা গেল। তাহলে তো একটাই আছে, এ নাম্বারই হবে যে আই ওয়াজ টট, এই যে এটা V3 হয়েছে, বাই কার দ্বারা? তার দ্বারা, এই যে হি এর অবজেক্টিভ ফর্ম, টু রিড অ্যারাবিক। টু রিড অ্যারাবিকটা সেমই রয়েছে। ওকে, আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক, আমি তার দ্বারা আরবি পড়া শিখেছিলাম। ক্লিয়ার? ওকে ফাইন। 17 নাম্বার। 17 নাম্বার কি বলছে? দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। এই উন্ডেড মানে কি? আহত। আমরা এটা জানি, তাই না? উন্ডেড কথাটা আমরা আগেও পড়েছিলাম। উন্ডেড মানে হচ্ছে আহত। আচ্ছা, তাহলে বলছে যে সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, কিছু বাচ্চারা আহত ব্যক্তিকে কি করেছিল? সাহায্য করেছিল। কিছু বাচ্চারা আহত ব্যক্তিকে সাহায্য করেছিল। আচ্ছা ফাইন, কোনো সমস্যা নাই। সো আহত ব্যক্তিকে সাহায্য করেছিল, ওয়ার হেল্পিং। ওয়ার হেল্পিং তার মানে এটা কিসে আছে? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? ওকে, পাস্ট কন্টিনিউয়াস। এখন কাকে সাহায্য করেছিল? উন্ডেড ম্যানকে। তাহলে উন্ডেড ম্যান এখানে আমাদের কি হয়ে যাবে? অবজেক্টটা সাবজেক্টের জায়গায়, কোনো সমস্যা নাই, সব জায়গায় দা উন্ডেড ম্যান, দা উন্ডেড ম্যান, দা উন্ডেড ম্যান। আচ্ছা, এবার দা উন্ডেড ম্যান যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে হচ্ছে আমাকে ওই উন্ডেড ম্যানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, আর তারপরে কি আনা লাগবে? বিইং আনা লাগবে। আচ্ছা ফাইন।
তাহলে এখানে হচ্ছে ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে, কোনো সমস্যা নেই। এখানে হেল্প আনছে, বিং দেয় নাই। এখানে হেল্পিং দিয়েছে, বিং দেয় নাই। এখানে টু হেল্প দিয়েছে, বিং দেয় নাই। অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার তো সি নাম্বার। এই যে এখানে বিং দিছে, এই জন্য আনসার বিং, তারপরে ভি থ্রি, তারপরে হচ্ছে বাই, কার দ্বারা, সাম চিলড্রেনের দ্বারা। অ্যান্সার সি নাম্বার। ওকে, দ্য wounded ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম চিলড্রেন। আহত লোকটি কিছু বাচ্চাদের দ্বারা সাহায্য পেয়েছিল। ওকে, ইয়েস, রাইট। ওকে, নেক্সট 18 নাম্বার। 18 নাম্বার কি বলছে? বলছে আই হ্যাড রিটেন দ্য লেটার। আচ্ছা, ভালো কথা। বলছে আই হ্যাড রিটেন দ্য লেটার। তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার যখন বলছে, তার মানে এটা কোন ফর্মে আছে? এটা আছে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো? হ্যাড রিটেন বলছে। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের অবজেক্টিভ ফর্মে কি আছে? লেটার, দা লেটার, দা লেটার, দা লেটার, দা লেটার, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। পাস্ট পারফেক্ট টেন্সে যেহেতু আছে, সেহেতু আমরা এখানে তো ওয়াজ ব্যবহার করতে পারবো না। মানে খালি মজার ব্যাপারটা দেখেন যে আপনি যখনই ধরতে পারছেন একটা জিনিস, অটোমেটিক সব ডিলেট হয়ে যাচ্ছে। মানে এখানে ওয়াজ দিছে মিনিংলেস। কেন ওয়াজ দিবে? কেন? আমি তো এটা পাস্ট পারফেক্ট করতেছি। পাস্ট পারফেক্ট আমি কেন ওয়াজ আনবো? ওয়াজ কি আমি আনবো? আমি তো আনবো হচ্ছে হ্যাড। আর বি ভার্ব হিসেবে কাকে আনবো? বিন। তারপরে হচ্ছে আমার ভি থ্রি করবো কাকে? এই যে রিটেনও তো ভি থ্রিতেই আছে, ওকে আনবো। বাই, কার দ্বারা? আমার দ্বারা। আইটেক হয়ে গেছে মি। অ্যান্সার বি নাম্বার। মানে সুন্দর মতো সব বাদ হয়ে গেল ওয়াজ দেওয়ার কারণে। ওকে, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। চিঠিটা আমার দ্বারা লেখা হয়েছিল। ওকে, ওকে, ফাইন। নেক্সট 19। আচ্ছা, 19 বলছে যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করে থাকবো। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে ফিউচার সিম্পল, তাই তো? ফিউচার সিম্পলে আছে যে সে হয়তো কাজটা করে থাকবে। খুব ভালো, সমস্যা নাই। এখন এই যে দা ওয়ার্ক, এটা অবজেক্ট না? এটা তো আগে আসবে। এখানে আই কেন দিল? কাটা, মানে ও আগেই কাটা। এখানে দা ওয়ার্ক, দা ওয়ার্ক, দা ওয়ার্ক আছে, ফাইন। এখন এই আই এর সাথে তো শ্যাল হয়েছে, কিন্তু কোনো ওয়ার্কের কথা যখন বলবো বা অন্য সব ক্ষেত্রে আই এর সাথে উই শ্যাল, আই শ্যাল, কিন্তু ওয়ার্কের সাথে কি দা ওয়ার্ক শ্যাল হবে? না। সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব যদি ফিউচারে হয় তাহলে কি হবে? উইল হবে না? এক্স্যাক্টলি। যদি উইল হয় তাহলে এখানে দেখি উইল আছে না? নাই, কাটা। এখানে আবার উড দিছে, কাটা। অ্যান্সার তো পেয়েই গেছি, এই তো। তাহলে দা ওয়ার্ক উইল বি ভার্ব, তারপরে কি ভি থ্রি ডান বাই, কার দ্বারা? আমার দ্বারা, মি অবজেক্ট। অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট 20। আবারও সেমই একই ধরনের কথা বলছে, খালি এখানে বলছে যে আই শ্যাল বি টিচিং হিম। আই শ্যাল বি টিচিং হিম, তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? ওকে, নাইস। ফিউচার কন্টিনিউয়াসে আছে, ফিউচার কন্টিনিউয়াসে আছে, তাহলে আমাদের বি ভার্ব হিসেবে ওই যে কন্টিনিউয়াস থাকলেই বিইং আসে। আচ্ছা, দেখি এবার কি হয়। তাহলে এখানে বলছে যে আই শ্যাল বি টিচিং হিম, আমি তাকে শিখিয়ে থাকবো। তাকে শিখিয়ে থাকবো, তাহলে হি আসবে হচ্ছে আমাদের অবজেক্টটা সাবজেক্টিভ ফর্মে। ওকে, কোনো সমস্যা নাই। এবার হি এর সাথে কি শ্যাল হয়? না, কাটা। হি উইল, এই যে শ্যাল, কাটা। তাহলে হি উইল আছে, হি উইল আছে বি আর ডিতে, তাই তো? ওকে, সমস্যা নাই। তারপরে এই যে বি ভার্ব এসেছে, ওকে, সমস্যা নাই। কিন্তু বি ভার্বের পরে আমার কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর জন্য আমাকে কি আনতে হবে? বিইং আনতে হবে না? এখানে কি বিইং আছে? নাই, কাটা। অ্যান্সার পেয়ে গেছি, এটাই। হি উইল বি বিইং টট, কারণ এটা ভি থ্রি, সে যে শিখাবে, ভি থ্রি, টিচিংটা টট হয়ে গেছে বাই, কার দ্বারা? আমার দ্বারা, আই এর অবজেক্টিভ ফর্ম। অ্যান্সার হি উইল বি বিইং টট বাই মি। হ্যাঁ, শ্যাল থাকলেই উইল হবে। ইয়েস। ওকে,
ওকে ফাইন। 21, আচ্ছা 21 কি বলছে? বলছে উই শ্যাল বি টেকিং টি। ওই যে একই ধরনের কথা, উই শ্যাল বি টেকিং, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা ভালো কথা, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে কি খাবে? টি খাবে। এই যে এটা প্রথমে আছে সব জায়গায়, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে হচ্ছে টি এর সাথে কি আসবে? এই যে এখানে তো উই এর সাথে আমরা শ্যাল ইউজ করছি, কিন্তু টি এর সাথে তো আমরা উইল ইউজ করব। বাহ, দেখাই লাগতেছে না, টি এর সাথে শ্যাল, শুড, শুড খাটা, অ্যান্সার। এটা আরো সহজ। ঠিক আছে, এক জায়গায় খালি উইল দিয়েছে, উইল। এই যে বি, তারপরে বিইং আসছে কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। টেকেন কারণ বি3, বাই কাদের দ্বারা? উই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। কত সুন্দর, মানে এটা আরো দ্রুত বোঝা গেল, তাই না? ঠিক আছে, ওকে নাইস। নেক্সট 22, দ্য কাউ গিভস আস মিল্ক। আচ্ছা ঠিক আছে, গরু আমাদেরকে দুধ দিয়ে থাকে। গিভস তার মানে এটা কিসে আছে? প্রেজেন্ট সিম্পল, তাই তো? প্রেজেন্ট সিম্পলে আছে, ওকে কোনো সমস্যা নাই। তাহলে এখন বলছে কি যে গরু আমাদেরকে দুধ দিয়ে থাকে। কি দিয়ে থাকে? এই যে অবজেক্ট হচ্ছে মিল্ক, তাই তো? মিল্ক এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে আছে। এখানে উই, উই দিয়ে শুরু করছে, আগেই কাটা, দেখার দরকারই নেই আমার সেন্টেন্স কি। মিল্ক দিয়ে শুরু করেছে, যেহেতু অক্সিলারি ভার্ব ইউজ করব এবং সেটা প্রেজেন্ট সিম্পলে আছে, তাহলে মিল্কের জন্য হচ্ছে এই যে ইজ আসছে। আচ্ছা এখন এইখানে যে এই যে বিং আনলো, বিং আমি কিভাবে আনি? এটা তো আমার কন্টিনিউয়াসে বলেই নাই, তাহলে ডিও কাটা, অ্যান্সার সি। এই যে ইজ, তারপরে হচ্ছে গিভ আমাদের মেইন ভার্ব যেটা ভি3 হয়েছে, টু কার কাছে? আমাদের কাছে, মানে আমাদেরকে দেয়, সো টু আস, বাই কার দ্বারা? গরুর দ্বারা পেয়ে থাকি। সি নাম্বার আনসার। ঠিক আছে, ওকে 22 গেল। নাম্বার 23, দে কল মি লায়ার। আচ্ছা ঠিক আছে, তারা আমাকে কি বলেছে? তারা আমাকে মিথ্যাবাদী বলে ডাকে। আচ্ছা কাকে ডাকে? আমাকে, মি, আই। ওকে এখানেও আই আছে, আই আছে, আই আছে, আই আছে। কল যেহেতু বলেছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই তো? আচ্ছা তাহলে এখানে কি আছে? এম, 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 ফাইন। এখানে আবার ওয়াজ কেন দিল? কাটা। আচ্ছা এবার এই যে কল, এটার ভি3 কি? কল্ড, 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 কোনো সমস্যা নাই, ভালো কথা। এবার আমাকে হচ্ছে গিয়ে কি ডেকেছিল? কল্ড লায়ার, তাই তো? মানে আমাকে ডাকা হয়েছিল লায়ার। এরপরে কাদের দ্বারা ডাকা হয়েছিল? বাই দেম, তাদের দ্বারা ডাকা হয়েছিল, তাই তো? তাহলে এখানে বলছে যে আই এম কল্ড দা লায়ার বাই দেম। দা লায়ার দেওয়ার তো দরকার নেই, এখানে কি লায়ারের আগে দা আছে? এখানে তো লায়ারের আগে দা নাই, তাহলে আমি দা কোত্থেকে আনলাম? তাহলে আমার অ্যান্সার কি হবে? সি নাম্বারটা। আই কল্ড, আই এম কল্ড লায়ার বাই দেম, আমি তাদের দ্বারা মিথ্যাবাদী, মানে মানে তাদের দ্বারা আমাকে মিথ্যাবাদী বলে ডাকা হয়েছিল। ঠিক আছে, সো দা তো আমাকে এখানে দেয় না, আমি দা কেন দিব? সব কাটা। এইভাবে এলিমিনেশন করে যদি আপনারা আগে থেকে বাদ দিয়ে দেন, তাহলে দেখবেন যে আরো সুবিধা হবে, আপনারা খুব সুন্দরভাবে ধরতে পারতেছেন যে মানে কোনটা কেন হবে। এলিমিনেশন করলে আগেই বাদ, মানে আমার ওগুলো নিয়ে আর সময় নষ্ট করাই লাগবে না। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে পরীক্ষার হলে আর কি কোনো কিছু ধরার জন্য। আচ্ছা 24 বলছে যে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লাইলা ফ্যান্স হারসেলফ। ওকে, লাইলা ফ্যান্স হারসেলফ। ফ্যান্স হারসেলফ মানে হচ্ছে নিজের দ্বারাই নিজে মানে নিজের দ্বারাই নিজে মুগ্ধ হওয়া আর কি। ওকে ফাইন। এখন এই যে হারসেলফের যে ব্যাপারটা, এই হারসেলফের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন এরকম হারসেলফ, হিমসেলফ, যে সেলফি থাকুক না কেন, আমরা যেভাবে করে প্যাসিভে চেঞ্জ করি সেভাবেই করব, কোনো সমস্যা নাই। কিন্তু লাস্টে একটা জিনিস এক্সট্রা যোগ হবে, সেটা হচ্ছে এই যে সেলফ কথাটা, এই সেলফ জিনিসটা আমাদেরকে লাস্টে থাকা লাগবে। ঠিক আছে, এখন আমাদের একটু মজার ব্যাপার দেখেন যে এখানে সেলফ শুধু কোথায় নাই? এই যে এইটাতে নাই, তাহলে এটা কাটা। এবার এই তিনটার মধ্যে আমরা দেখবো।
ওকে, তাহলে লায়লা ফ্যানস হারসেলফ, তাহলে এবার লায়লাকেই রেখে কথাটা বলতে হবে, কেন? কারণ তাকে দ্বারা বুঝাচ্ছি। এইগুলাকে বলা হয় হচ্ছে যেমন এই 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 ধরনের সেন্টেন্স গুলা, যেগুলো হচ্ছে যে নিজে থেকে করা হয়, যেখানে কিনা কারো দ্বারা বা কোনো কিছু দ্বারা যেটা হচ্ছে সেটা নিজের দ্বারাই হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে আমি রেখে আবার প্যাসিভের কথাটা বলবো। কেন বলবো? কারণ এটা তো মানে লায়লার কথা হচ্ছে না, লায়লার সাথে আমার কথা হচ্ছে বা আমার কারোর সাথে কথা হচ্ছে যে আমি তাকে আগে নিয়ে আসবো, এই কারণে আগে নিয়ে আসা যাচ্ছে না, লায়লাকে আগেই নিতে হবে। ওকে ফাইন, লায়লা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এখন ও যে ফ্যানস হারসেলফ বলেছে, তার মানে এটা কিসে আছে? এটা প্রেজেন্ট সিম্পলে, তাই তো? প্রেজেন্ট সিম্পলে আছে। এখন এখানে কি বলছে? এখানে ওয়াজ বলছে। কেন ওয়াজ বললো? কাটা। এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে। ওকে ফাইন, ফ্যান্ড, ওকে বুঝলাম, এটা হচ্ছে V3 করেছে, এখানেও V3 করেছে। আচ্ছা, কার দ্বারা হয়েছে? হারসেলফ, তার দ্বারা হয়েছে না? তাহলে এখানে ইয়া কই গেল, আমার প্রিপোজিশন কই গেল? দেয় নাই, সো বি নাম্বারও কাটা। আনসার হচ্ছে ডি নাম্বারটা, কারণ এখানে বাই দেওয়া আছে। লাইলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ। ওকে, এক্স্যাক্টলি, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে এটা শেষেই থাকবে, কোনো সেলফ থাকলে কথাই নেই, এটা শেষেই থাকবে। ওকে ওকে ফাইন। 25 25 বলছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিয়টস। পেট্রিয়টস কারা? দেশপ্রেমিক, তাই তো? তাহলে মানুষজন সবসময় কাদেরকে মনে রাখে? পেট্রিয়টদেরকে বা দেশপ্রেমিকদের মনে রাখে। আচ্ছা, ভালো কথা। সো এই যে পেট্রিয়ট, এরা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, সো এরা সাবজেক্টিভ ফর্মে বসবে। এখানে আবার পিপল লাগাইছে, কাটা। এই যে পেট্রিয়ট আনসার। ওকে, এই তিনটা ঠিক আছে। এবার বলছে যে অলওয়েজ রিমেম্বার। অলওয়েজ রিমেম্বার যখন আমরা অলওয়েজ ইউজ করি তখন এটা কি হয়? প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় না? এখন এখানে কি বলছে? উইল বলছে, কাটা। তাহলে সি আর ডি কাটা গেল, আছে আর দুইটা। আচ্ছা, এখানে আর, এখানেও আর বলেছে, কোনো সমস্যা নাই। অলওয়েজ বলছে, অলওয়েজ বলছে, কোনো সমস্যা নাই। বিইং কেন আনলো? আমি কি কন্টিনিউয়াস টেন্সে কথা বলছি? না, এটা তো প্রেজেন্ট সিম্পল টেন্স, সো বিও কাটা। আনসার এ নাম্বার। দ্য পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। সবসময় হচ্ছে পেট্রিয়টরা সবসময় হচ্ছে আমার মানে মনে থাকে আর কি। এখানে রিমেম্বার্ড এর পরে হচ্ছে বাই পিপল বলার দরকার নাই, এই কারণে এটাকে উজ্জ্ব রাখা যায়। কেন রাখা যায়? কারণ এরা সবার দ্বারা, যখন কোনো কিছু সবার দ্বারা সমাদৃত, সবার দ্বারা মনে রাখে, পিপল সবার দ্বারা হচ্ছে সে কি বলে যে তাকে সবাই সেলিব্রেট করে, তখন ওই জাস্ট ভার্ব পর্যন্ত রাখলেই হয়, আর বাই পিপল বলার দরকার হয় না। ঠিক আছে? ওকে, নেক্সট 26 বলছে চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট আ ট্রেইটার। ট্রেইটার মানে কি? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। ওকে, তাহলে কেউ বিশ্বাসঘাতকদেরকে কি করে না? পছন্দ করে না। ট্রাস্ট, তাহলে এটা কিসে আছে? প্রেজেন্ট সিম্পল। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে কি এই যে ট্রেইটার, আমাদের ট্রেইটার হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ওকে সাবজেক্টিভ ফর্মে আনলো। এই যে ট্রেইটার, 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 আবার এভরিবডি লাগাইছে, কাটা। তারপরে বলছে কি যে যেহেতু ট্রাস্ট বলছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে এই যে ইজ আসছে। আচ্ছা, এখানে আবার শুড লাগাইছে, কাটা। ইজ আসছে, ইজ আসছে। আচ্ছা, তারপরে বলছে যে আ ট্রেইটার ইজ ট্রাস্টেড। ট্রেইটার কি এখানে ট্রাস্টেড বলছে নাকি নোবডি ট্রাস্ট আ লায়ার? নোবডি যখন আছে তখন নোবডির রুলস হচ্ছে গিয়ে আমরা যখন প্যাসিভে করব তখন নোবডির জন্য কি আসবে? এনিবডি। ওকে, নোবডির জন্য কি আসবে? এনিবডি, এবং সাথে একটা বড় নট। ওকে, নোবডি যেহেতু নাতে আছে এই জন্য ওর জন্য একটা নট আনলাম, আর নোবডিকে আমরা বলতে হবে কি? এনিবডি। গেল। সো এখন কি হলো? এখানে কি যে আছে এরকম কোনো জিনিস নাই? এখানে কি আছে? বলছে আবার ট্রাস্টেড, এটা তো উল্টো মিনিং দাঁড়াইলো, কাটা। তাহলে ডি নাম্বারটা রাইট, যে ট্রেইটার ইজ নট, এই যে নট আছে, ট্রাস্টেড মেইন ভার্বটা V3 তে আছে, বাই প্রিপোজিশন দিয়েছে, এই যে যেহেতু নোবডি আছে এনিবডি দিয়েছে। আনসার ডি নাম্বার। ওকে, ম্যাথের ক্লাস আজকে হবে না, না আজকে ম্যাথের ক্লাস হবে না। ওকে,
ওকে, নেক্সট 27 কি বলছে? দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স দ্য সিট ফেল্ট ওয়ার্ম। আচ্ছা, এই যে দ্য সিট ফেল্ট ওয়ার্ম, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় হচ্ছে ওকে, কোসি ভার্ব। কোসি ভার্ব হচ্ছে গিয়ে সেই মানে কোসি সেন্টেন্স বলা হয় কোনগুলাকে, কোসি প্যাসিভ বলা হয় কোনগুলাকে, এই যে এই ধরনের সেন্টেন্স গুলাকে বলা হয় কোসি। কেন? এরা বসবে এমন ভাবে দেখে এদেরকে মনে হবে অ্যাক্টিভ, কিন্তু আসলে এরা অ্যাক্টিভ না, এদের কাজটা হবে প্যাসিভলি। দেখে মনে হবে যে অ্যাক্টিভ, কিন্তু এরা প্যাসিভ। কেন? জাস্ট বলতেছে, এইটাই দেখেন, বলছে দ্য সিট ফেল্ট ওয়ার্ম। সিট কি নিজে নিজে ফিল করতে পারে যে সে ওয়ার্ম? না, ফিল করতে পারে না, কিন্তু এখানে তো সিটকে দিয়েই কথাটা শুরু করা হয়েছে। ওকে, তাহলে কোসি প্যাসিভ হচ্ছে গিয়ে সেই সমস্ত জিনিস, যেমন মনে করেন যে হানি টেস্ট সুইট, ঠিক আছে, যে মধু খেতে মিষ্টি, মধু কি নিজে নিজে নিজেকে টেস্ট করতে পারে যে সে মিষ্টি? পারে না। কথাটা কিন্তু হানিকে দিয়ে শুরু করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে প্যাসিভলি, মানে এটার এক্সপ্রেশনটা প্যাসিভ, যদিও এটা কাজ হচ্ছে কি দিয়ে, অ্যাক্টিভের মতো করে কাজ করে, এদেরকে বলা হয় হচ্ছে কোসি প্যাসিভ। ওকে, সো এইখানে যে সেন্টেন্সটা আমাদের আছে, এখানে বলছে দা, এই যে সেম আর কি ওই ধরনের, যে দা সিট ফেল্ট ওয়ার্ম। ওকে, ভালো কথা। এখন এই ক্ষেত্রে আমরা যেটা করব, এটা মনে থাকবে তো, কোসি প্যাসিভ বলে এইগুলাকে। আচ্ছা, এখন এই যে সিটটা যে সেটা ফিল হয় কি, ওয়ার্ম ফিল হয়, তাই তো? যেহেতু কোসি প্যাসিভের ক্ষেত্রে বললাম যে এরা অ্যাক্টিভলি বসলে পরেও এরা আসলে কাজ করে কিরকম, প্যাসিভলি কাজ করে। সো এরা যখন অ্যাক্টিভ সেন্টেন্সে, এদেরকে যখন বসানো হবে প্যাসিভ সেন্টেন্সেও কি করা হবে, এদেরকেই আমি রাখবো। মানে এই যে দা সিট দিয়ে আমাকে শুরু করতে হবে, এই যে দা সিট, দা সিট, দা সিট, দা সিট। কেন? কারণ বসছে তো অ্যাক্টিভ ভাবে, কিন্তু কাজ করছে কিভাবে, প্যাসিভলি। আচ্ছা, এখন বলছে যে এই যে ফেল্ড বলছে, তার মানে এটা কিসে আছে, পাস্ট সিম্পল, তাই তো? পাস্ট সিম্পলে আছে। তাইলে এখানে আমাদেরকে বলছে যে ইজ, এখানে বলছে ইজ, এখানে বলছে ইজ। বাহ, আলহামদুলিল্লাহ, সব কাটা। অ্যান্সার তো বি নাম্বার পেয়েই গেলাম, তাইলে এত ইজি দিলে হয়? আচ্ছা, এখানে বলছে ওয়াজ, তো এখানে ওয়াজ হবে কেন? কারণ এখানে কি আছে, ফেল্ট আছে। ফেল্ট হচ্ছে ফিলের আর কি সেকেন্ড ফর্ম, V2, তাই তো? তাহলে এখানে আমরা কি বলছি, যে পাস্ট সিম্পল যেহেতু আছে, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনা লাগবে, ওয়াজ আনা লাগবে। দা সিটের জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ, ফাইন। আর এটা কি কেমন ফিল হচ্ছে, এটা ওয়ার্ম ফিল হচ্ছে। হোয়েন, এই হোয়েন ইট ওয়াজ ফেল্ট, এইটুকু কথা এক্সট্রা কেন হলো? এই যে হোয়েন ইট ওয়াজ ফেল্ট বা হোয়েন ইট ওয়াজ টেস্ট, এই ধরনের কথা আমরা কখন বলবো? কোসি প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে এইরকম হোয়েন আসবে, হোয়েন এসে হচ্ছে সেন্টেন্সটাকে আরেকটু এক্সটেন্ড করে কথাটা বলবে। কেন বলবে? কারণ যেহেতু হানি নিজে নিজে নিজেকে টেস্ট করতে পারে না, এটাকে টেস্ট করা হয়। এই যে এইটারই মিনিংটা দেখেন, দ্য সিট ওয়াজ ওয়ার্ম, সিটটা কেমন ছিল, গরম ছিল। হোয়েন ইট ওয়াজ ফেল্ট, যখন এটাকে কি করা হয়েছিল, ফিল করা হয়েছিল। বোঝা গেছে? আমাকে একটু বলেন তো এই সেন্টেন্সটাতে সমস্যা আছে কিনা। এই ধরনের কোসি প্যাসিভের কিন্তু একটা সেন্টেন্স দিয়ে দিতেই পারে, যে কোনো একটা এক্সামে দিয়ে দিতে পারে, যেহেতু আমাদের এটা সম্পর্কে আইডিয়া একটু কম, ঠিক আছে? আর খুব রেয়ার, এগুলো আর কি খুব কম কম আসে। ওকে, কোনো সমস্যা আছে? ম্যাথ ক্লাস ইনশাল্লাহ কালকে হবে হয়তো, ভাইয়া আজকে একটু বিজি তো, এই জন্য আজকে ক্লাসটা নিতে পারছে না, কয়েকদিন ধরে একটু বিজি আছে এই জন্য। ঠিক আছে, ওকে, নাইস। ঠিক আছে, তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে এটা তাহলে আপনারাই পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি বলবো না, দেখবো আপনারা এটা পারেন কিনা। আচ্ছা, সো 28 নাম্বার বলছে কি, দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স দ্য পিল টেস্ট বিটার। তাহলে বড়িগুলো খেতে কেমন? খুবই তিক্ত। এই যে দেখেন, বড়িগুলো খেতে তিতা, বড়িরা নিজে নিজে টেস্ট করতে পারছে না। সো এটার আনসারটা কি হবে? আপনারা সবাই আমাকে আনসারটা দেন, তারপরে হচ্ছে আমি রাইট আনসারটা দিয়ে দিব। ইয়েস, অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স থাকবে প্যাসিভ ভয়েসে সেই টেন্সেই করতে হবে, এক্স্যাক্টলি।
শুধুমাত্র আমাদের মেইন ভার্বটা V3 হবে, সেটা যে টেন্সই হোক, ঠিক আছে? এই জন্য আর কি কনফিউশনটা লাগে, মেইন ভার্বটা দেখেই কনফিউশন লাগে। আপনি যে টেন্সেই বসান কোনো সমস্যা নেই, কিন্তু মেইন ভার্ব V3 করা লাগবে। ম্যাথের ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে ম্যাথের ক্লাস হবে, কান্নাকাটি করার দরকার নাই, হবে ম্যাথের ক্লাস, ঠিক আছে? ওকে, সবাই বলছে কি ডি নাম্বার, ডি ডি ডি, বাহ, সবাই দেখি ভালো স্টুডেন্ট। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, এই যে টেস্ট বলছে, তাই তো? তার মানে এটা কিসে আছে, প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট সিম্পল। আচ্ছা ফাইন, সো এই যে দ্য পিল, ওই বসে যাবে কারণ হচ্ছে কোর্সিভ প্যাসিভ। ওকে ফাইন, বসলো। এবার হচ্ছে ইজ ইজ ইজ, ঠিক আছে, এখানে কেন আবার ওয়াজ দিল, কাটা। তারপরে বলছে যে ইজ বিটার, তাই তো, বিটার। আচ্ছা, এটা তো কাটাই দিছি, বিটার বিটার, ওকে ফাইন। তারপরে বলছে যে ওয়েন, যখন, এটা টেস্ট করতে কেমন লাগে, বিটার লাগবে, তাই তো, ইট। তারপরে হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব কই, দেয় নাই, কাটা। এখানে কি করেছে, বলছে ওয়েন ইট, আবার ওয়াজ লাগাইছে, কেন, এটা কি পাস্টে বলেছে, পাস্টে তো বলে নাই, কাটা, অ্যান্সার ডি নাম্বার। সানজিদা সুলতানা আয়েশা, ভালো লাগে না এত পড়াশোনা? জীবনটাই তো এইটা, আমাদের যেটা ভালো লাগে না আমাদেরকে সেটাই বেশি বেশি করে করতে হয়, কিছু করার নেই আসলে, দিস ইজ লাইফ। আপনার যেটা ভালো লাগবে না ওইটা আপনাকে বেশি করে করতে হবে। সো ম্যাথের ক্লাস ইনশাল্লাহ কালকে হবে, টেনশন নেওয়ার কিছু নাই। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে জিনিসটা ভালো লাগছে না সেই জিনিসটা আপনি করেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম আমাকে তো পড়াশোনা করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেটা হচ্ছে যে আহ, আপনি পড়াশোনাটাকে ভালোবাসার চেষ্টা করেন। আপনি যখন একটা মুভি দেখেন, আপনার মুভির কাহিনীগুলো বেশি সময় মনে থাকে। কেন মুভির কাহিনীগুলো মনে থাকে, কারণ আপনি মুভিটা হচ্ছে আপনি মজা করে দেখছেন, ঠিক আছে, আপনি মুভিটা ভালো লাগছে ওভাবে করে দেখছেন। আপনি পড়াশোনাটাকে ওভাবে করে পড়েন, আপনি পড়াশোনাটাকে গুছিয়ে ফেলেন। পড়াশোনা গদবাঁধা পড়াশোনা করলে আসলে জীবনে কখনো পড়াশোনা হয় না। মানে আমি এটা দেখছি, আমি আমার জীবনে খুব কম সময় নিয়ে নিয়ে পড়ছি, মানে আমি এত সময় নিতাম না কখনো, খুব কম সময় পড়তাম, বাট যতক্ষণ পড়তাম অতক্ষণ পড়ার মতো করে পড়তাম, যতক্ষণ পড়তাম অতক্ষণ ডুবে যাইতাম আর কি পড়ার মধ্যে। সো ওইটা কিন্তু কাজে লাগছে, ঠিক আছে? আপনি যখন পড়বেন তখন এই যে ফোনের চিন্তা করলে হবে না, কে কয়টা নোটিফিকেশন আসলো, কে মেসেজ দিল, ফোনটাতে কয়টা ফোন আসলো না আসলো, এইগুলো এত টেনশন করলে হবে না। আপনাকে জাস্ট এই ডিভাইসটাকে দূরে সরিয়ে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কমপ্লিটলি আপনাকে ডিভোটেড হয়ে পড়াশোনা করতে হবে এবং সময় বেঁধে দিয়ে পড়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ঠিকই করবেন যে আমি এতটুকু সময়ের মধ্যে এতটুকু জিনিস পড়বো, আপনি নিজেকে সময় বেঁধে দেন, দেখবেন যে আপনার ব্রেন ভালো মতো কাজ করতেছে, কারণ ব্রেন সবসময় টাইম বেঁধে দেওয়া কাজ ভালো করতে পারে। তো আপনি টাইম বেঁধে দিয়ে কাজ করেন, দেখবেন যে খুব ভালো লাগবে, ঠিক আছে? পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না, ক্লাস নিতে না, ক্লাস নিতে আমার প্রচুর ভালো লাগে। সো হয়তো ক্লাস নিতে কারো ভালো লাগে না, ঠিক আছে, পড়াশোনা করতে ভালো লাগে না, বাট এগুলো ভালো লাগাইতে হয়, কি করার আছে বলেন? ওকে, আচ্ছা, 28, আমরা 30 পর্যন্ত আজকে করব, ঠিক আছে? 29 কি বলছে, বলছে আ লায়ন মে বি হেল্প ইভেন বাই আ লিটল মাউস। তাহলে একটা সিংহ হয়তো সাহায্য পেতে পারে কার দ্বারা, একটা ছোট ইঁদুরের দ্বারা। তাহলে এই কথাটা বোঝাই যাচ্ছে এই যে ইঁদুর দ্বারা পাইতে পারে বা এরকম এরকম দ্বারা যখন বলছে তার মানে এটা প্যাসিভে আছে, আর আমাকে বলছে এটা কি করার জন্য, অ্যাক্টিভে করার জন্য। আচ্ছা ফাইন, তাহলে বলছে কি যে মানে অ্যাক্টিভ যখন হবে তখন আবার উল্টা হয়ে যাবে, তাই তো? এবার লিটল মাউস হয়ে যাবে সাবজেক্ট। ওকে, খুব মজার। সো এই যে এখানে আছে লিটল মাউস, এখানে আছে আ লিটল মাউস, এখানে আছে ইভেন আ লিটল মাউস, ইভেন আ লিটল মাউস। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ইভেন বাই আ লিটল মাউস বলছে, তাহলে ইভেনটা থাকবে। তাহলে এখানে আ লিটল মাউস বলছে, ইভেন বলছে না, তাহলে হবে না, কারণ এই যে ইভেন বাই আ লিটল মাউস না, তাহলে ইভেন আ লিটল মাউস এই কথাটা হবে। সো এইটা কাটা, এইটাও কাটা, কারণ এখানে ইভেন নাই, এখানে আর এখানে ইভেন আছে। ওকে ফাইন। তারপরে কি বলছে যে লিটল মাউস, লিটল মাউস। ওকে, তারপরে বলছে কি মে হেল্প আ লায়ন। ওকে, সমস্যা নেই। এখানে ওট্টু বলছে, ওট্টু মানে হচ্ছে কোনো কিছু শপথ করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, করতেই হবে এরকম কোনো কিছু না। এখানে তো আমি ওট ইউজ করেই নাই, এখানে মে ইউজ করেছে, মে বি হেল্প, তাহলে আমি কেন ওট ইউজ করব, কাটা, অ্যান্সার বি নাম্বার। ইভেন আ লিটল মাউস মে হেল্প আ লায়ন, ঠিক আছে? Okay, the last one for today, 30. ওকে, 30 কি বলছে আমাদেরকে, বলছে যে
উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, তাহলে আমাদের উচিত তার কথাগুলো শোনা, তাই তো? আমাদের উচিত তার কথাগুলো শোনা। আবার একটা প্যাসিভ ভয়েস দিয়েছে। সো এখানে আমরা কি করব, যে এই যে তার কথা শোনা উচিত আমাদের, তাই না? তাহলে হিজ ওয়ার্ডস, হিজ ওয়ার্ডস, হিজ ওয়ার্ডস, হিজ ওয়ার্ডস। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তারপরে এই যে আমাদেরকে মাস্ট বলেছে, যে সরি উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, এটা তো অ্যাক্টিভেই আছে, আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। মানে কি বলছে এগুলো, প্যাসিভে আমরা করব। সো আমাদেরকে মাস্ট এখানে বলছে, তাহলে আমাদেরকে যখন আমরা যখন মাস্ট দিয়ে মাস্ট যখন আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে বলা আছে, আমি প্যাসিভে কোনোভাবেই এটা অন্য কোনো কিছুতে পরিবর্তন করতেই পারবো না। সো আমাদেরকে এখানে মাস্ট ইউজ করতে হবে। নাইস, শুড আছে, ওট আছে, মে আছে, ভালো কথা। কাটা কাটা কাটা, অ্যান্সার তো একটাই। মানে এত সহজ অ্যান্সার দিলে হইলো নাকি? হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড টু আস, তার কথাগুলো হয়তো আমাদের দ্বারা শোনা উচিত। তো এখানে মাস্ট আছে, বাকিগুলোতে নাই, আমার আর দেখার দরকারই নেই যে অন্য প্রশ্ন কি বলেছে। কাটা, এখানে মাস্ট আছে, আমাকে মাস্ট থাকতে হবে। ওকে, না ওটু হবে না সাবরিনা, ওটু হবে না, মাস্ট হবে, মাস্ট বি হবে, মাস্ট দিয়ে বলেছে, মাস্ট বি হবে। ঠিক আছে, ওকে ওকে ফাইন। সো 30 পর্যন্ত থাক, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমরা ভয়েস শেষ করে দিব। আমাদের 85 পর্যন্ত আছে, বাকি যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে যাব। ঠিক আছে, কেমন লাগলো আজকের ক্লাসটা আমাকে একটু জানিয়ে দেন। আর হচ্ছে এই যে 30টা আমরা যে কমপ্লিট করলাম, বিলিভ মি অর নট, এই টাইপেরই প্রশ্ন আসবে, এর থেকে ঘুরায় পেঁচায় আসলে কিছু প্রশ্ন আসার নাই। সত্যি কথা, আমরা অলমোস্ট সবগুলো মোটামুটি সবগুলো রুলস কিন্তু কভার করে ফেলেছি। লেটের রুলস কভার করেছি, লেট নটের রুলস কভার করেছি, তারপরে হচ্ছে সিম্পলে থাকলে, পাস্ট সিম্পলে থাকলে, কন্টিনিউয়াসে থাকলে, ফিউচারে থাকলে, ঠিক আছে, কিভাবে, তারপর পসিভ প্যাসিভ করে ফেলছি। সো আমাদের মোটামুটি কিন্তু সবগুলোই করা হয়ে গেছে। ঠিক আছে, সো এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন কিনা বলেন, আর ভয়েস সোজা লাগছে কিনা, একটু হলেও সহজ লাগছে কিনা ভয়েস, বলেন তো আমাকে একটু, যে ভয়েস এখন আমরা পারবো কিনা সবাই। আচ্ছা, আনিসুর রহমান শেয়ার করেছে ক্লাস জয়েন করে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যদি আপনারা বুঝতে পারেন তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। বুঝে বুঝে পড়াশোনাটা করাটা খুব ইম্পর্টেন্ট। যেটা হয় যে আপনারা হচ্ছে একটু সময় নিয়ে একটা একটা জিনিসে একটু সময় বেশি দেন, বাট আমি মনে করি কি যে একটা জিনিসের সময় কম দিয়ে ওইটাতে বারবার সময় দিলে আর কি সব সময় তো নষ্ট হয়, তাই না? সেটা না করে যতটুকু সময় দিব ওইটুকু সময় যদি আমি জিনিসটা বুঝে পড়ি তাহলে কিন্তু আর সমস্যা হয় না। যেমন আমি ওই যে ফ্রেজের যে ব্যাপারগুলো, যে আমি যখন ফ্রেজ পড়তাম তখন আমি ফ্রেজের যে হিস্ট্রি গুলো পড়তাম, তাতে করে কি হইতো যে আমি আর ফ্রেজ মানে হিস্ট্রি পড়লে তো আপনি আর ভুলতে পারবেন না, আপনাদেরকে যেভাবে আমি ক্লাসগুলো নিয়েছিলাম হিস্ট্রি পড়ে। তো এতে করে হয় কি যে হিস্ট্রি তো অনেক মজাদার, শুনলে অনেক ভালো লাগে। তো ওই যে অ্যাকাইলিসেস হিল, ব্লু ব্লাড, এগুলোর হিস্ট্রি যখন বলেছি তখন আপনাদের খুব মজা লেগেছে। এভাবে করে সবগুলো জিনিস একটু রিলেট করে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পড়াশোনা আর কঠিন লাগবে না বা খারাপ লাগবে না। পড়াশোনা তো একটু কঠিনই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নুসরাত আরা কমেন্ট পড়ে ফেললাম। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা আমাদের এই শর্ট সাজেশনের এই বইটা থেকে সলভ করছি। এটার মধ্যে একদম প্রিসাইজ করে ছোট করে সবকিছু দেওয়া আছে। সো আপনারা একদম শর্ট সময়ের মধ্যে যদি প্রিপারেশন নিতে চান তাহলে এই বইটা বেস্ট। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা এই বই থেকেই সলভ করবো ইনশাল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থার্সডে আমাদের নেক্সট ক্লাস, থার্সডে না সরি টিউসডে আমাদের নেক্সট ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।